দোস্ত এটা তো আসলে দিস আর সুন্নাহ, এটা অনলি সুন্নাহ যেটা আমি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো, আর বাকি কোনো সুন্নাহ মেসওয়াক কাতর এগুলো তো আমি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো না। দিস দ্য অনলি সুন্নাহ যেটা আমি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো। তুই এরকম আর কোনো সুন্নার খোঁজ পেলে আমাকে দিস তো, এটা তো দোস্ত আমি কাটতে চাই না, এটা আমি রাখতেই চাই। আই লাভ দিস, দিস আ সুন্নাহ। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু কিপ দিস, তাই আমি এটা রাখি। আমি ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য। আপনি তো একটা জিনিসকে যখন ভালোবাসবেন আপনি কিন্তু ওটা নিয়ে প্রাউড হবেন। মানুষ কত কিছু নিয়ে প্রাউড, আমার অমুকের একটা সাইন করা অটোগ্রাফ আছে, এই আছে সে আছে। আমাদের হওয়া উচিত টার্নিং পয়েন্ট হবে যে আই এম প্রাউড। ছোটবেলায় আমি দেখতাম বাবাকে ভাইয়াকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে, এইটা আমার জন্য খুবই মানে একটা পজিটিভ একটা জায়গা ছিল, যে দেখতাম দেখে ইন্সপায়ার হতাম। আলহামদুলিল্লাহ। আমি দেখতে গেছি হসপিটালে, আমাকে বলে তুমি কি আফগানিস্তান থেকে আসছো? আমি বললাম হ্যাঁ, এটা একটা উইটি রিপ্লাই দিতে হবে। আমি বললাম, আচ্ছা শোন, তোর আব্বু তো অসুস্থ, তুই কি দোয়া নামাজ কালাম তো মাগরিব মনে পড়া হয় নাই, এজন্য আমি পড়ে এসে আসলাম, দোয়া করতে আসলাম। আমাদের ডিস্ট্রাকশনের এলিমেন্ট গুলো নাই আমাদের সামনে, এটা তো যে এখানে নিজেকে নিয়ে রিফ্লেক্ট করার অনেক সুযোগ পাওয়া যায়, যে কি করতেছি, কোথায় যাচ্ছিলাম, এই কোথায় যাওয়া আমার উচিত। তো ওই আওয়াজ পাওয়ার সাথে সাথে আমরা যেটা করতাম, যে যে আমাদের কাঁথা যেটা ছিল সাথে সাথে মুড়ি দিয়ে আমরা শুয়ে পড়তাম, যেন সবাই ঘুমায় আছে, একদম এই অ্যাক্টিংটা করতাম আর কি। তো যেটা হচ্ছে যে আয়াতটা শোনার পরে, সূরা ফাজর ওই আয়াতটা ছিল, এপিসোড দেখার পরে ভাই আমি মনে পড়ে সারাদিন কাঁদছি, মানে 24 ঘন্টা একটানা কাঁদছি, মানে অবস্থা খারাপ আমার। জীবনে প্রথমবারের মতো আমি তারাবির সালাত পুরো রমজান জুড়ে পড়ার টেস্টটা পাইলাম প্রথমবারের মতো। একটা পরিবেশ আছে যেখানে আসলে হয়তো বা রোজা রাখতেছি, বা নামাজ দেখা গেছে যে পড়লামই না, বা 2-3 ওয়াক্ত বাদ পড়ে গেল, সেখান থেকে কামিং ব্যাক টু দিস রামাদান। এন্ড কুকুরের লেজের মতো আল্লাহ মানে বানায় না আপনি, আল্লাহ আমার এতটুকু ইজ্জত দেন। মানে একজনের সাথে কথা বলবে, হ্যাঁ একজনের সাথে কথা বলবে, বসায় রাখবে, ঠিক আছে, আবার আরেকজনের সাথে কথা বলতেছে, মানে ওই যে প্লেয়ার সাবস্টিটিউট প্লেয়ার ফার্স্ট এই আছে। তারপরে মনে করেন স্ন্যাপচ্যাট তো বললামই আর কি, মানে একটা মানুষের এমন একটা অবস্থা হয়ে গেছে। আমি যেটা করছি, ফার্স্ট অফ অল আমার বাসা চেঞ্জ করছি, আমার ওয়ার্ক প্লেস চেঞ্জ করছি, আর আমার সার্কেল চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, সুবহানাল্লাহ, মানে এটা আসলে করাটা ডিফিকাল্ট। পুরোপুরি বের হই না আমরা, চেষ্টা করতেছি, আমরা যাত্রা শুরু করছি, আমাদের ডেস্টিনেশন জান্নাত, আমরা যাত্রা শুরু করছি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম জোনের নতুন আয়োজন দ্য টার্নিং পয়েন্ট পডকাস্টে আপনাদের স্বাগতম। এই আয়োজনে আমরা মানুষের দিনে ফেরার গল্প শুনবো। আমাদের সবারই একটা লাইফ ছিল, একটা কিছু কাজ আমরা করতাম, লাইফের আমাদের এক ধরনের কর্মকাণ্ড ছিল। একটা সময় আমরা একটা পয়েন্টে এসে উপনীত হয়েছি, একটা টার্নিং পয়েন্টে এসে উপনীত হয়েছি। এরপর আমরা আমাদের সেই বিগ ডিসিশন নিয়েছি যে আর হতে দেওয়া যায় না, এভাবে আর চলা যায় না, আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে, নীড়ে ফিরে আসতে হবে। তো সেই টার্নিং পয়েন্টের গল্পগুলো আমরা শুনবো আমাদের ভাইদের কাছ থেকে। আমাদের সবার মধ্যে যে জিনিসটা কমন সেটা হচ্ছে যে আমরা এক সময় একটা লাইফে চলেছি, দিনে ফিরে এসেছি, এখন দিনের উপর চলার চেষ্টা করছি। এই গল্পগুলো হয়তো এটি নতুন যারা দিনে ফিরতে চায় তাদের জন্য হয়তো অনুপ্রেরণাদায়ক হবে, তাদেরকে দিনে ফিরতে উৎসাহিত করবে, অথবা যারা দিনে ফিরে এসেছেন তাদেরও এরকম গোল্ডেন কিছু মোমেন্টস আছে, সেই বিগ ডিসিশনের মোমেন্টটা তারা এই মেমোরিগুলো রিকল করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে আমাদের পডকাস্টের দুইজন স্পেশাল অতিথি, ভাইদের তামিম মৃদা ভাই এবং মুস্তাসিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ভালো আছেন? Amazing. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভাইদের সাথে আমরা তো এই পডকাস্টের উদ্দেশ্য আমরা দিনের পথে ফিরে আসি, কি আমাদের সবার একটা স্টোরি আছে, তো এই স্টোরিটা আমরা আসলে শুনতে চাই। আমাদের এই স্টোরি আনুষঙ্গিক অনেক কথাবার্তা আছে, অনেক মজার গল্প আছে, অনেক দুঃখের গল্প আছে, অনেক স্ট্রাগলের গল্প আছে। এই গল্পগুলো আমরা অনেক সময় বলা হয় না, এগুলোই আমরা উঠিয়ে নিয়ে আসতে চেষ্টা করছি। তো মানে একটা তো বলেছি যে আমাদের লাইফ একটা ভিন্ন ধারায় চলতেছিল, তো এই ভিন্ন ধারাটা এক একজনের এক একটা স্টোরি থাকে, মানে হোয়াট ওয়াজ লাইফ বিফোর, কিভাবে আমরা চলতেছিলাম, এটা আমাদের জানতে চাচ্ছি যে ভাই যদি শেয়ার করতেন। কে শেয়ার করবে আগে? আমি বন্ধু? go first. হ্যাঁ? হ্যাঁ? তামিম? বন্ধু? Sure, বন্ধু, যাওয়া যায়। চল। সো আসলে আলহামদুলিল্লাহ আমি এখানে, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, কারণ
আমার লাইফে আসলে দিনে ফেরার রাস্তাটা পুরো একটা আপ এন্ড ডাউন রোলার কোস্টারের মতো ছিল আর কি। সুবহানাল্লাহ। আই মিন ইট ইজ অ্যামেজিং যে আমি এই জায়গায় বসে আছি কিভাবে। যেমন ছোটবেলা থেকেই আমার আম্মু আমাকে দিনে অনেক আহ, দোয়া, গল্প, মানে দিনের লাইনে একটা বাচ্চাকে পুশ করার জন্য যা চলে, গিভেন দ্যাট আমি একটা প্রাইম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম এবং আশেপাশে সবাই যতটুকু করার দরকার ততটুকু করা, দেখ ইংলিশ মিডিয়ামে ওই যে সূরা ফাতিহা ইংলিশে বলা, এটা সেটা অ্যাসেম্বলির সামনে রিসাইট করা। তো একসময় এরকম করতে করতে টিনেজ বয়সে একটু ওই যে 3 দিনের সময় দেওয়া, মসজিদে যাওয়া, বিদেশ থেকে জামাত আসলে বসে থাকা ওদের সাথে, এটা সেটা একটা ফ্যাসিনেশন কাজ করতো। তারপর একসময় বিকেলে ঘোরাফেরা, সবাইকে নিয়ে এলাকায় গাছতে, ইসলামের দাওয়াত দেওয়া ছোট বয়সে। জি জি। তারপরে আসলে আই গো টু আমেরিকা। তারপরে আমেরিকা থেকে যাওয়ার পরে তো আসার পরে আসলে একটু 180 ডিগ্রি টার্নের মতো মোটামুটি হয়ে গেছে, বিকজ তখন আসলে অনেক ডিট্যাচড হয়ে গেলাম। বিকজ আমি রিয়েলাইজ করলাম যে এনভায়রনমেন্টটা অনেক বড় একটা ফ্যাক্টর। অ্যান্ড সেখান থেকে আসলে আস্তে আস্তে ডাউনওয়ার্ডস যাচ্ছি, আমি ফিল করতে পারতেছিলাম। বিবেক তো সবার ঠিকই থাকে, মানে it's like, কিন্তু এটার মধ্যে যা বুঝলাম যে গোয়িং ডাউন, গোয়িং ডাউন, গোয়িং ডাউন। তারপরে তো লাইফে বিভিন্ন জায়গাতে আসলে একদম লোয়েস্ট অফ দ্য লোস কাকে বলে, সবার জীবনে কিন্তু আসলে দুঃখ এক এক রকম। তা আমার সেই জায়গাটাতে যাওয়ার পরে আসলে একসময় আল্লাহ তাআলা রিয়েলাইজেশন দেয় যে আই থিংক ইটস টাইম, তোমার আসতে হবে, একটা কলিং আসে আর কি। সুবহানাল্লাহ। তামিম ভাই, আপনার স্টোরিটা একটু শুনতে যাচ্ছিলাম। ছোটবেলায় উম, আমার এরকম ছিল না আসলে, গাছতে বসার আমার বন্ধু মোস্ত গল্পটা, ডাক দিয়ে দিয়ে নিয়ে মোস্ত গল্পটা ডিফারেন্ট, অনেক ভালো। মানে ছোটবেলায় আমি দেখতাম বাবাকে ভাইয়াকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে, এইটা আমার জন্য খুবই মানে হুম। একটা পজিটিভ একটা জায়গা ছিল, যে দেখতাম মাশাআল্লাহ। দেখে ইন্সপায়ার হতাম আলহামদুলিল্লাহ। তো বাসায় ওই নামাজের চর্চা প্র্যাকটিস যেটা সেটা ছিল। তা বাদে গাছতে বসা বা এরকম দিনের দাওয়াত দেওয়া এটা মোটেই ছিল না। বরঞ্চ আমার মনে পড়ে যেটা, আমি যখন ইউনিভার্সিটিতে পড়া শুরু করলাম, বুটেক্সে থাকে, তখন আমি হলে থাকতাম। আচ্ছা আচ্ছা। তো আমার হলের নাম হচ্ছে শহীদ আজিজ হল। তো হলে 5 বছর ছিলাম। তো হলে থাকতে আমার মনে পড়ে, ক্লাস শেষ করে ভাই ভাই তো বুয়েটে পড়ছেন, তো জানেন যে একটা সরকারি জি জি। ইউনিভার্সিটি হল লাইফে ধরেন কিরকম হয়, কত গুছানো হয় না, হ্যাঁ হ্যাঁ, মানে খুবই অগোছালো অগোছালো এলোমেলো অবস্থায় একটা থাকে। জি। ছেলেদের হল যেরকম হয় আর কি। তো এনিওয়েজ, বিকালের দিকে ক্লাস শেষ করে এসে আমরা বিকালের দিকে এসে সব আমরা একটু রেস্ট নিতাম বা গল্প করতাম বা আড্ডা বা যেগুলো জি ছিল। জি। যখন আসলে তাবলিগের টিম যখন আসতো, যে বিদেশ থেকে, হ্যাঁ মালয়েশিয়া থেকে আসতো বা দেশের বাইরে থেকে অনেক জায়গা থেকে আমরা তাবলিগের কিন্তু লোকরা টার্গেট করতাম এরকম পোলাপাইন কি আর কি, এই যে বড় ভাইটা আসছেন, এই ধরেন ধরেন। Right, right. তো এরকম তাবলিগের টিম যখন আসতো দাওয়াত দেওয়ার জন্য, তো ওনারা না খুব, ওনারা তো খুবই পোলাইটলি ওনারা দাওয়াত জি দেন, জি, সুন্দর করে বিনয়ের সাথে একদম। বিনয়ের সাথে ওনারা দাওয়াত দেন। Guilty দরজায় নক করেন খুব সুন্দর করে, যে সালাম দিয়ে, যে ভেতরে কি ভাই কেউ আছেন। তো ওই আওয়াজ পাওয়ার সাথে সাথে আমরা যেটা করতাম, যে ওই যে আমাদের কাঁথা যেটা ছিল সাথে সাথে মুড়ি দিয়ে আমরা শুয়ে পড়তাম, যেন সবাই ঘুমায় আছে একদম, এই অ্যাক্টিংটা করতাম আর কি। তো আল্লাহ। যেটা হচ্ছে যে, এটা হচ্ছে এরকম একটা কি বলবো জায়গা, যে আসলে ফেস করতে চাই না আমরা কেউ। কিছু সত্য আছে যেটা আমরা আসলে কেউ ফেস করতে চাই না, যেটা সত্য আমরা জানি, হ্যাঁ, ডিপ ইনসাইড আমরা deep জানি, inside আমরা জানি যে- জানি যেটা এটাই মনে হয় সত্যি, কিন্তু ওটা ফেস করতে না চাওয়া, হ্যাঁ। এইটা কিন্তু ওয়ান অফ দ্য রিজনস যে কারণে মানুষ আসলে দিনে ফেরা হয় না অনেক ক্ষেত্রে। সো এনিওয়েজ, তো ছোটবেলা আসলে এরকম ছিল দিনে ফেরার আগের সময়টা। তাছাড়া কম বেশি দর্শক যারা দেখছেন তারা হয়তো কিছুটা জানেন যে আমার প্রফেশনাল লাইফ কেমন ছিল? প্রফেশনাল লাইফে আমার তো পড়ালেখা বললাম যে বুটেক্স জি, জি। টেক্সটাইল নিয়ে পড়ালেখা করছি, তারপরে টেক্সটাইল নিয়েই চাকরি বাকরি করা হয়েছে, তার বাদে ইউটিউবিং করা হয়েছে, মিউজিক করা হয়েছে, নাটকে বা বিজ্ঞাপনে কাজ করা হয়েছে, তো অনেক জায়গাতে কাজ করা হয়েছে। এই ছিল আর কি আগের জীবন। আর যেটা হচ্ছে যে আসলে ছোটবেলা থেকে আবার বাসায় গানের পরিবেশও ছিল, মাকে দেখতাম যে হারমোনিয়াম বাজাচ্ছেন, তো সেটা দেখে হয়তো বা ইনস্ট্রুমেন্টের প্রতি আগ্রহ ছিল, এক এক করে গিটার বাজানো শেখা হয়েছে, আরো নানান রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখেছে। তা আল্লাহ মাফ করুক, আগে যা ভুল ভ্রান্তি করে ফেলছি সেটা তো করে ফেলছি, সেটার জন্য এখন ইস্তিগফার করি আর কি। এখন বাকিটা আহ, মানে আমাদের ইস্তিগফার কবুল করার মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলা। Yeah.
না সেটাই আসলে আমাদের সবার লাইফে একভাবে চলতেছিল আর কি, মানে গুনাহ মুক্ত যে কেউ আছে আমরা সেরকম কেউ দাবি করতে পারবো না। তারপর লাইফের একটা পয়েন্ট এরকম আসে যে মনে হয় যে না, আর তো এরকম হতে দেওয়া যায় না, মানে আমাদের ফিরে আসতে হবে। হ্যাঁ, এই দিস হ্যাজ টু স্টপ। তো এরকম আমরা যেরকম একটা লাইফ চালাচ্ছিলাম, ইউনিভার্সিটি লাইফে চলতেছিল। পরে একটা সময় এরকম রিয়েলাইজেশন আসলো, শুরুতে এরকম আসছে যে আমার কনভারসেশনটা যেরকম হয়েছে দুই ধাপে বলা যায়। একটা সময় এরকম হয়েছে যে সিদ্ধান্ত নিয়েছে না, মানে গুনাহ ছেড়ে দিতে হবে এরকম টাইপের। তো বেসিক বড় বড় যে গুণাগুলো, ওই গুণাগুলো করবো না এরকম একটা মোটামুটি প্রতিজ্ঞা করে ফেলেছিলাম। তো তারপর এরকম চলতেছিল আসলে। এনভায়রনমেন্ট যেটা বললো মুস্তাসিন ভাই, যেটা বললো যে এনভায়রনমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আমরা ওই এনভায়রনমেন্টে যদি চলি, এই কিছু কিছু আমরা যদি ভ্যালুস ধরেও রাখি, তারপর কেমন জানি একটু লাইনচ্যুত হয়ে যায়, আমরা বে লাইনে চলে যাই। তো এরকম চলতেছিল প্রায় 1-2 বছর চলতেছিল। তারপরে এরকম মনে হচ্ছে না, এখন তো আসলে আর এরকম চলতে দেওয়া যায় না, এই দিস হ্যাজ টু বি স্টপ। ফিরে আসতে হবে, দিনের পথে ফিরে আসতে হবে। তো এরকম সিদ্ধান্ত নিয়েছে। আমার মূলত কনভার্সনটা যেটা হচ্ছে তাবলিগের মাধ্যমে, তাবলিগে গিয়েছিলাম, এরকম কথাগুলো শুনেছিলাম। তালিমে দেখা গেলো একটা হাদিস পড়া হলো যে না, এই হাদিস শুনে মনে হচ্ছে যে না, এখন যেটা করা, মানে ডিসিশন নিয়ে ফেলছি, ওখানে বসে ডিসিশন নিয়ে ফেলছি যে এখন আর নামাজ ছাড়া যাবে না। তো এরকম অনেকের টার্নিং পয়েন্ট থাকে, আমার এরকম ছিল। তারপরে আরো অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো ভাইদেরও এরকম নিশ্চয়ই কিছু স্টোরি আছে, মুস্তাসিন ভাই থেকে শুনতে চাচ্ছেন যে এরকম মানে কোন বিষয়টা, এক একজন এক এক ভাবে তো মানে তার চিন্তা আঘাত করে। তো আপনার কোন বিষয়টা আঘাত করেছে, বা মানে কিসে আপনাকে টার্নিং পয়েন্টে বাধ্য করেছে? আমার আসলে আপনারটার সাথে অনেকখানি মিল আছে। আমারও 2টা পয়েন্টে হয়েছে, বিকজ অ্যাজ আই সেড মনে হয় ইয়ার 2017, মাই ওয়াইফ অ্যান্ড আই উই ওয়ার এক্সপেক্টিং আমাদের প্রথম চাইল্ড আর কি। তা আসলে তখনও লাইফ সব বিন্দাস। আমার গ্র্যাজুয়েশন শেষ, গ্র্যাজুয়েশনের আগেই চাকরি হচ্ছে, ব্যবসাপাতি আছে কনফার্ম, আমাকে কে ঠেকায়? মানে সত্যি কথা, মানে ওয়াল্লাহি ভাই, মানে ওই লাইফটায় ওইখানে আমার বন্ধুরা যারা ছিল আমার আশেপাশে, তো মানে তারা সবাই দেখছে, মানে আলহামদুলিল্লাহ সব সেট, সব কিন্তু ঠেকায় কে? তা এই মেন্টালিটিটা আমাকে অনেক বড় একটা হিট করলো। হিটটা হচ্ছে একটাই, যে 2017-এ আমার বাচ্চারা যখন জন্ম হওয়ার কথা ছিল, ওর মনে 2018-এ মনে হয় ডেট ছিল, 5 বা 6 মাসে ওর কিডনির পানি শুকায় যাচ্ছিল, মানে পেটে থাকা অবস্থায়। তো যেটাকে বলে ওই যে প্ল্যাসেন্টা বলে, বা মানে ইয়ের ভিতরে আর কি অ্যামনিওটিক ফ্লুইড বলে যেটাকে। জি এমনি। অ্যামনিওটিক ফ্লুইডটা কমে যাচ্ছে। তা এরকম বহুত বড় বড় ডক্টর দেখানো হলো আমার ওয়াইফকে, আমার মানে এটা তা আমরা গিয়ে দেখলাম কেউ বলে কি আমরা এখানে কিছু করতে পারবো না, বিকজ এটা এমন জায়গা, এখানে কোনো মেডিকেল সায়েন্স এটা হেল্প করতে পারে না। আমি তখন চিন্তা করতেছি, ও ও আল্লাহ, আমি তো এতদিন আপনাকে ডাকিই নাই, আমি আমার কি মুখ আছে আমি আবার আপনাকে ডাকবো? আমি চিন্তা করতেছি, হাই হাই, এটা কি আমার পানিশমেন্ট? এটাই আমার পানিশমেন্ট? এরকম করতে করতে একসময় রিয়েলাইজেশন হলো, বাচ্চা কেউ বের করতে পারে না কি, দিনে দিনে আমার ওয়াইফ অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চারও মানে অবস্থাও, ওয়েট বাড়তেছে না, বা এটা একটা। তারপরে রিয়েলাইজ হলো কি আসলে যে বাচ্চার কিডনিটাই ডেভেলপ করে নাই মনে করেন। এটা আমার জন্য একটা খুব খুব ডিফিকাল্ট একটা মোমেন্ট ছিল ভাই। মানে আমি সারা রাত আমরা হসপিটালে ছিলাম। তো হসপিটালের থেকে রেগুলার প্রসেসে ডেলিভারি সবই হলো, বাট আমরা তো আউটকাম জানি যে বাচ্চাটা তো নাই। তা আমি যখন ওকে ধরলাম হাতে, তা তখন ওই মোমেন্টে আমি আসলে জীবনে মানে ওরকম ছোট বাচ্চাও কখনো ধরি নাই, আর প্রথমটা আমারটাই, আর তাও এই অবস্থা। আমি তখন ভাই মানে কয়েকদিন আসলে যেটা বলে না, ওই যে 1.5 দিন পাগল ছিলাম, এরকম একটা অবস্থা আর কি। জি। বাট এটা নো ফান। না না অবশ্যই। মানে আমার অবস্থা এমন হয়ে গেছিল, তো পরে আমি চিন্তা করছি, আল্লাহ এটা মনে হয় আমার পানিশমেন্ট, যাই হোক। তো পরে আমি না পানিশমেন্টের বদলে আমি রিয়েলাইজেশন চিন্তা করলাম, আচ্ছা বাচ্চারা যদি জন্ম হইতো, আমি তো তার কাছে কখনো যেতে পারতাম না, তাকে কখনো আমরা কোলেও নিতে পারতাম না, বিকজ ও সবসময় এনআইসিইউতেই থাকতো, ওই অবস্থা একসময় কষ্টেই হয়ে যেত। তো যা হওয়া সেটা কি ভালোর জন্য হয়েছে? তা আমি এই কোয়েশ্চেনটা তখন আর করতে থাকলাম, আচ্ছা আল্লাহ যা করলো, আল্লাহ তো মনে হয় আমাদেরকে বাঁচাই দিল কোনোভাবে। এটা এই হিটটা আমার প্রসেস করতে করতে আরো 1 বছর 2 বছর লাগলো। এই যাচ্ছে অন এন্ড অফ, সরাত পড়ি, চেষ্টা করি, আবার ব্যাক, মানে আর ভাল লাগতেছে না, কোয়েশ্চেন করি কেন আমার সাথে হলো? আমি তো কাউকে কষ্ট দেই নাই, কিছু করি নাই। 2019-এ আমার তখন আলহামদুলিল্লাহ এভরিথিং গোয়িং স্টেবল, আমার বিজনেস, আমার জব, আমার টিচিং ক্যারিয়ার এন্ড এভরিথিং। তা আমি এতে কাফে যাই।
আস্তে আস্তে একটু ডাউনফল হওয়া শুরু করছে। তো আমার লাইফে একটু মন টন খারাপ, কাজ ওভারওয়ার্ক ভাই 7 দিন কাজ করতাম, টাকা কামানোর নেশা, হাসল কালচার। হাসল কালচার ম্যান, ম্যান, আমি হাসল কালচার, টাকা কামাইতে হবে ভাই, কে ঘুমায়, কে স্লিপ ইজ ফর দ্য উইক। আমি লিটারালি আমার অফিসের মানুষজনকে বলতাম তোমার মন খারাপ, তো আমার কি হয়েছে, এই জন্য পোলাপান আমার উপর রাগও করতে ভাই অনেকে, যে ভাই আপনি তো রোবট হয়ে গেছেন। তো এটা প্রবলি আমার কোপিং মেকানিজম ছিল হয়তো। কিন্তু 2019-এ আই ওয়াজ এক্সপেক্টিং মাই সান এগেন, সো উই ওয়ার এক্সপেক্টিং এগেন। তখন 2019 ওর সেপ্টেম্বরের দিকে ডেলিভারি ডেট ছিল, তা আমি তখন মে মাসে, আমার মনে আছে 26 তারিখে আমি এতেকাফে ঢুকি। তা আলহামদুলিল্লাহ, মানে ওই এতেকাফে যাওয়ার পরে, মানে আমি এতেকাফ, মানে আমি মনে করছি এতেকাফ কি আর কি, এখানে মসজিদে গিয়ে ক্যাম্পিং করে থাকবো। আগে ছোটবেলায় যখন আবার ওই যে ব্যাগ ছিলাম লাইনের সামনে, ইস্তেমায় থাকছি, খিচুড়ি বিরিয়ানি খাওয়ানো হয়েছে, খুব মজা হয় সেই পার্টি। তো ওই এতেকাফটা না হিট মি ডিফারেন্টলি। মানে আমার 2জন ছোট ভাই ছিল সাথে, তারা বলতেছে ভাই আপনি কোরআন ভালো করে পড়া শিখেন। আমি বলছি দূর ভাই, আমি তো কোরআন পারি। বলছি পড়েন দেখি। আল আলহামদু যে প্রপার প্রোনাউন্সিয়েশন পারি না, হাদিস পারতেছি না, তাফসির পারি না। তো আমি বলছিলাম, আল্লাহ এত বছরের পড়া। রিয়েলাইজ করলাম ছোটবেলায় সূরা মুলক মুখস্থ করছিলাম, ইয়াসিন অর্ধেক মুখস্থ ছিল, সব ভুলে গেছি। তা ওই মোমেন্টে, ওই ভিতরে থাকা অবস্থায় গিল্ট খাওয়া শুরু করলো, আল্লাহ আমি তো বুঝলাম, আল্লাহ 10 দিনের মধ্যে আমার সব ফিক্স করে বেরোইতে হবে, 30 পারা মুখস্থ করে বেরোইতে হবে, মানে অ্যাটলিস্ট 30th পারাটা। তাই প্রেশার দিতে দিতে বাসিরা মিডিয়ার একটা প্লে লিস্ট আছে, একটা ইউটিউব চ্যানেল বাসিরা, জি। আপনি তো নিশ্চয়ই জানেন ভাই। ওখানে একটা প্লে লিস্ট আছে 10টা ভিডিওর, জীবন মৃত্যু জীবন। তা আমার ওই একটা ছোট ভাই সে প্লে করাই দিল। আমি ওইটা দেখার পরে লাস্টে জান্নাতের একটা এপিসোড আছে, যে আমাদের সবার মৃত্যুর পরে আসলে আমরা যেই প্রসেসটা দিয়ে যাব, ওই জান্নাতে ওখানে যাওয়ার পরে সূরা ফাজারের, আল ফাজার একটা আয়াত আছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি হ্যাঁ, জান্নাতি। কিন্তু তার আগে হচ্ছে ইয়া আইয়ুহান নাফসু মুতমাইন্না। মানে মুতমাইন হওয়া জিনিসটা কি, আমি তো ওয়ার্ড মিনিং বের করে তখন পড়ছি, মুতমাইন মানে কি, যে সোলটা প্রশান্ত, মানে এটার মধ্যে আর কোনো কমপ্লেইন নাই। তাহলে সেখানে আই হাই, আমার তো জীবনে ভর্তি কমপ্লেইন, আমি তো ওই কমপ্লেইন ছাড়া যেতে চাই, কিন্তু কমপ্লেইনটা কি অবস্থা। তা ওই আয়াতটা শোনার পরে, সূরা ফাজর ওই আয়াতটা ছিল, এপিসোড দেখার পরে ভাই আমি মনে পড়ে সারাদিন কাঁদছি, মানে 24 ঘন্টা একটানা কাঁদছি, মানে অবস্থা খারাপ আমার। আমি তারপরে আমি রিয়েলাইজ করছি যে আল্লাহ, যে আপনি যেটা বললেন টার্নিং পয়েন্ট, আমি ডিসাইড করে ফেলছি যে আর যাব না। আমি আল্লাহকে ডাইরেক্ট বলছি, দিস মাইট সাউন্ড ব্যাড, আমি বলছি, আল্লাহ আমি মানুষ, আল্লাহ আমাকে কুকুরের লেজের মতো বানায়ও না, আমি জানি সলাতন না ছাড়ি আল্লাহ, এইটা আমার করতেই হবে। আমি মানুষ, আমি আজকে কথা দিলাম, আমি যাই করে আমি সলাৎ ছাড়বো না। এন্ড কুকুরের লেজের মতো আল্লাহ মানে বানায় না আপনি, আল্লাহ আমার এতটুকু ইজ্জত দেন। তো আমি না আসলে এইটার পরে, মানে আমি চাইনিছি ওনার কাছে, মানে বলতেই হবে, আপনি দিবেন না কেন, আমাকে দিতেই হবে হেদায়েত, প্লিজ হেদায়েত দেন। মানে এরকম দাবি করে নিয়ে গেছি, যেখানে আল্লাহ ইট ইজ এম্বারাসিং। আমি আগে নামাজ পড়তাম, এখন পড়ি না, পানিশমেন্ট খাইছি, রিয়েলাইজেশন হয়েছে সব। আর মজা করে জানেন, যে মসজিদে আমি এতেকাফে বসছি, সেই মসজিদেই তার আগের বছরই আমি আমার নতুন ম্যাকবুক প্রো হারাইছি। মানে তা আমি ওখানে গিয়ে আমার মানে পুরো পুরো লাইফ চেঞ্জিং। আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ এ টিকেট ভাই, দুনিয়ার জিনিস ছেড়ে দেওয়াটা ওয়াজ টিকেট। আমার ম্যাকবুক প্রো হারানোর থেকে একদম কষ্ট লাগে নাই, কারণ আমি বুঝছি যে তার আগে তো আমি আমার সন্তানটাকে হারাই আসছি। তো বাইদের টাইম রিয়েলাইজেশন শুরু হয়েছে যে দুনিয়া দিয়ে কি হবে, পুরাই ফালতু। তাই জন্য আস্তে আস্তে আর কি, মানে পুরাই ফালতু না, বাট ইউ নো হোয়াট আই এম সেইং, জি। দরকার আছে। কিন্তু এইটা আর কি, দ্যাট ওয়াজ দিস, যে দুইটা মিলায় আমার টার্নিং পয়েন্ট আল্লাহ তাআলা দিছেন আর কি। এন্ড সো ফার আমি চেষ্টা করতেছি আমি যেন কুকুরের লেজের মতো না হয়ে যাই। জি। So, আল্লাহ কবুল করুক। যাক, ভাইয়ের অনেক সুন্দর ঘটনা শুনলাম। আসলে আমাদের অনেক সময় হতে পারে কোনো ইনসিডেন্টের কারণে, অনেকে ধাক্কা খায়, কোনো একটা ইনসিডেন্ট, আর কোনো একটা লস, এসবের কারণে দিনের পথে আসে। যাক, মূল ইয়া হচ্ছে যে দিনের পথে ফিরে আসা, পাখি তার নিরে ফিরে আসবে। এখন ভাইয়ের কাছে, তামিম ভাই, আপনার স্টোরিটা শোনার জন্য অপেক্ষায় আছি। আসলে ভাইয়া, আহ মুস্তর গল্প শুনতেছিলাম তখন, আমার বন্ধু। জি জি, আমি কথা শুনতেছিলাম। ওর সাথে আমার বন্ধুত্ব, আমরা একসাথে ক্লাস করি। তো ক্লাস করতে করতে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আমরা একসাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে একটা আচ্ছা। প্রোগ্রাম করছি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। ওর এই গল্প কিন্তু আমি এর আগে শুনি নাই, হয়তো এখানে শুনলাম, শুনে আমি আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, টু বি অনেস্ট। হারানোর বিষয়টা
ইজ কমন বাই দ্য ওয়ে, এটা আমার সাথে হয়েছে, এই জায়গাটাতে আসবো। তার আগে বলছেন ভাই যে টার্নিং পয়েন্ট, যে একটা মোমেন্ট আছে যে মোমেন্টে যাওয়ার পর মনে হয় যে দের ইজ নো গোয়িং ব্যাক, যে দিনের পথেই থাকবো আমি, এইটা কিভাবে আসলো? জি, এটাই তো হ্যাঁ, মূলত আলোচনা আমাদের। আলোচনা জি। এইটা না ভাইয়া, আমার কাছে যেটা মনে হয়, ওই যে ও যেটা বলে যে দের ইজ নো সার্টেন পয়েন্ট, যে এই পয়েন্টের পরে আমি চেঞ্জ হয়ে গেলাম, এইটা এভাবে মনে হয় না। এটা মনে হয় আস্তে আস্তে এটা মনে হয় যে সিরিজ অফ ইয়ে সিরিজ অফ ইভেন্টস। হ্যাঁ, যে সিরিজ অফ ইভেন্টস হয়, বিভিন্ন ঘটনা ঘটে। আর আমার কাছে এটা মনে হয়েছে যে এর আগেও কিন্তু আমি চেষ্টা করছি, আমি ফেল করছি। কি হয় সাধারণত দেখা গেছে যে কোন একটা ফ্রেন্ড বললো, এই তোর কে ব্রেন ওয়াশ করছে, ধর এগুলা কি, এসব কি চিন্তা করছ। একটা সময় হয়তো বা কোন একটা বড় ভাই বলছে যে আচ্ছা তোমার তো অনেক পপুলারিটি, তুমি নাটক করো, তোমাকে মানুষজন ভালোবাসে, তুমি যদি দিনের পথে মানুষজনকে দাওয়াত দাও, তুমি তো অনেক সওয়াব পাবা, অনেক নেকি পাবা। আমার এক্স বস ছিলেন, উনি এই কথা বলছেন, শুনে আমি খুবই হাইলি মোটিভেটেড ছিলাম। পরে ফ্রেন্ডদেরকে শেয়ার করলাম, শেয়ার ফ্রেন্ডরা বলছে এই তোরা কে ব্রেন ওয়াশ করছে, এগুলা কি মানে এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছিস, ফান্ডামেন্টালিস্ট হয়ে যাচ্ছিস, নানান রকমের কথাবার্তা। দেখা গেছে যে শুনে আমি আবার হয়তো ডিমোটিভেটেড হয়ে গেছি, হয়ে হয়তো আবার দুনিয়াবি কাজে আবার ঢুকে গেছি, দিনের পথে ধরে রাখতে পারিনি, ইস্তেকামত থাকতে পারিনি। জি, তো এইটাই আসলে মানে কোন একটা সার্টেন পয়েন্ট ধরে যে আসলে বলতে পারবো যে হ্যাঁ, দিস ইজ মাই টার্নিং পয়েন্ট, এটা বলা ডিফিকাল্ট। বাট গল্পটা আমার এরকম, আহ, খুব ডিটেলে যেতে পারতেছি না, কারণ আমাদের আসলে পার্সোনাল লাইফও পাবলিক হয়ে যায়। না, যখন একজন পাবলিক ফিগার হয় তখন এই ধরনের মুশকিল অনেক পোহাইতে হয়। তো যে কোনো কারণেই হোক, অনেকেই জানেন হয়তো বা, সেটা হচ্ছে যে আমার পারিবারিক একটা সমস্যার মধ্যে আমি পড়ি। জি, তো আল্লাহ কাউকে ডিভোর্স না দেখ, আমাকে আমাকে যেহেতু এটা আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে এটা একটা আমি বলবো নিয়ামতে আমার কাছে আসছে। এটা আমার জীবনে একটা বড় পরীক্ষা ছিল, এবং এইটার কারণে আমি আমার ফ্যামিলি থেকে আসলে অনেক অনেক দূরে সরে যাই। হুম, আমার আসলে আমি আমার মতো করে আমার একটা কিংডম বানাইতে থাকি, এবং যে কিংডমটা বানাতে যে আসলে আমি আসলে আমার ডিজায়ারের ওয়ার্শিপ করতেছিলাম পুরাপুরি ভাবে। এবং ওইখানের আসলে আমার যে অ্যাসোসিয়েশনটা, সেই ক্ষেত্রে সেই অ্যাসোসিয়েশনটা আসলে উই অল ওয়ার ডুইং দ্য সেম থিং, ক্লুলেস ছিলাম একটা পয়েন্টে। যে কিন্তু যে বললাম যে আসলে ছোটবেলা থেকে দেখতাম যে বাবা নামাজ পড়তেছেন, আমি ভাইয়া নামাজ পড়তেছেন, আমি গাফিল ছিলাম। তাও মাঝে মাঝে দেখা যেত যে আমি অফিস করতেছি, অফিসের মধ্যেও কিন্তু দেখা গেছে যে আমার অফিস কলিগদেরকে নিয়ে সলাত আদায় করতাম, প্রায় এটা মজা লাগতো আমি আমি সলাত আদায় করতাম, আমার খুব না একটা সুকুন পাইতাম, একটা দেখা গেছে পরিপূর্ণভাবে দিনের উপরে নাই, কিন্তু সলাত আদায় করলে একটা ভাল শান্তি লাগে, লাগে। শান্তিটা লাগে, হ্যাঁ, একটা সলাত আদায় শেষ করার পরে কিন্তু একটা একটু বসে থাকা, একটু চিন্তা মানে ফিকির একটা করা, গুড ফিলিংস হয় আর কি। ওটা কিন্তু ছিল। জি, এমন না যে না দিন অ্যান্টি দিন বা না, অ্যান্টি ইসলাম এরকম কিছু জি, ছিল না। মোটামুটি দিনের প্রতি ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা অবশ্য ছিল, কিন্তু দিন পালন করতাম না, ওয়াজন্ট আ প্র্যাকটিসিং অন এট অল। তো যখন এরকম দূরত্ব সৃষ্টি হয়ে গেল, হুম, বাবা মার থেকেও, পরিবারের থেকেও, আত্মীয় স্বজনের থেকেও, কারণ ওই যে স্কেপ করার একটা টেন্ডেন্সি, হুম, কেন হইলো, কি হইলো, কি ঝামেলা হইলো, কি কারণে আলাদা হলো, এত সব প্রশ্ন তখন আসলে ফেস করতে ইচ্ছা করে না। ওই সময় ফ্রেন্ডদের সাথে ঘোরা ঘুরি, হ্যাং আউট, এগুলাই ভালো লাগে। লাগতে লাগতে যে বলতেছিলাম যে ক্লুলেস হয়ে ঘুরতেছিলাম, একটা সময় মনে হলো যে আসলে আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমার ফ্যামিলি ছাড়া আমার আপন আর কেউ নেই, মানে আমার ফ্যামিলির থেকে এই পৃথিবীতে আমার আপন আর কেউ নেই। হুম, তো সেক্ষেত্রে আস্তে আস্তে যখন চিন্তা ভাবনা চেঞ্জ হইলো, চিন্তা করলাম যে না, আহ, আমি যে সিঙ্গেল লাইফটা লিড করতেছি, সেই জায়গা থেকে বের হয়ে আমি যদি চাই আসলে একটা ভালো লাইফ লিড করতে, সুন্দর গুছানো ডিসিপ্লিন লাইফ লিড করতে, আমাকে আসলে আবার ফ্যামিলি লাইফে গেট ব্যাক করতে হবে। সেই চাওয়াটা হয়তো বা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছেন, আর আমার তো আসলে আমি তো ক্ষমতাহীন, আমার তো কোনো ক্ষমতা নাই, আল্লাহ ক্ষমতা দিচ্ছেন দেখে হয়তো বা এই ধরনের হুম, চিন্তা আমার হুম। আমার মনের মধ্যে উদয় হয়েছে। উদয় হয়েছে, নাহলে তো আসলে এটা আসার কথা না। হুম, তো সেই জায়গা থেকে আস্তে আস্তে ভালো বিবাহর কথা বাসায় জানানো, যে করতে চাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, সেই জায়গা থেকে বাবা মার সাথে একাত্মতা, এটা অ্যাটাচমেন্ট তৈরি হলো আবার নতুন মানে করে। বাবা মার থেকে ছেড়ে আসলে আমি মিরপুর ডিটেলসে যেখানে এখন আছি, যেখানে হুম, থাকতাম, ওটাই ছেড়ে আমি আই লেফট মাই প্যারেন্টস হোম, মানে বাবা মাকে ছেড়ে আসলে আলাদা হয়ে গেছিল, এতটাই দূরত্ব হয়ে গেছিল। তো সব কথা তো আসলে ভেঙে বলাটাও ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আবার
বাবা মার কাছে ফেরত আসলাম, বাবা মার সাথে থাকতে শুরু করলাম। এটা বিশাল বড় একটা ব্লেসিং আমার জন্য। এখন আলহামদুলিল্লাহ বাবা মার সাথে থাকতে পারছি, এটাও আমার জন্য বিশাল আলহামদুলিল্লাহ। বিশাল বড় একটা ব্লেসিং আলহামদুলিল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইছেন দেখে আসলে সম্ভব হয়েছে। বিবাহের পরে আমার আমার অনেক ফ্রেন্ডরা মনে করে যে আমার বউ মনে হয় আমাকে ব্রেন ওয়াশ দিচ্ছে, দেওয়ার পরে ম্যান নতুন টার্নিং পয়েন্ট এটা কিন্তু সবাই বলবে ব্রেন ওয়াশ খাইতে। এনিওয়েজ কিন্তু কিছু আল্লাহ চাইছেন বলেই হয়েছে, আল্লাহ না চাইলে তো হইতো না। আল্লাহ চাইছেন বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারছে আলহামদুলিল্লাহ। হওয়ার পরে 2024 সালের ফেব্রুয়ারি 23 তারিখে আক্ত হইলো মিরপুর ডিএইচএস সেন্ট্রাল মসজিদে আলহামদুলিল্লাহ। এই গল্পটুকু হয়তো বা অনেকে আগে শুনে থাকতে পারেন, বাট তারপরে যেহেতু আজকে আলোচনা হচ্ছে ছোট করে বলে দিই। সেটা হচ্ছে যে ভাস মনে হয় সরষা দেখছেন যে আমার আসলে হানিমুনে কোথায় যাবো এটা নিয়ে বাবার সাথে আলোচনা হচ্ছিল। wife, জি, জি। সেই জায়গা থেকে মালদ্বীপস যাব এরকম আলোচনা থেকে হুট করে এরকম ইয়ে হলে যে আচ্ছা সৌদি আরব তো আমার যাওয়া হয় নাই, মালদ্বীপ আমি গেছি এরকম একটা জায়গা। তখন হুট করে আমার ওয়াইফ প্রপোজ করলেন যে আচ্ছা তাহলে আমরা তাহলে উমরা করে আসি। তো এটা আসলে এটা মানে আমার ওখানে যাওয়ার কোনো কথাই না ভাই, আমার ওখানে যাওয়ার কোনো কথাই না। না আল্লাহ ডিসাইড করছেন আমি ওখানে যাইতে পারছি, কারণ ওখানে আমার যাইতে পারার কথা না। ওখানে আসলে সবাই যাইতে পারে না আমি যতদূর জানি, আল্লাহর দাঁত যত ওখানে হয়েছে। চাইলেই যাওয়া যায় না এটা। তো সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে আসলে ফিলিংটা আসলে অন্যরকম। হুম। যারা গেছেন তারা জানেন আসলে সাবজেক্টিভ ফিলিং এটা আসলে এটা অবজেক্ট, এটা সবারই মনে হয় একই মানে ওয়ার্ডস দিয়ে ব্যক্ত করা যাবে না। এটা আসলে হ্যাঁ এটা ওয়ার্ডস দিয়ে আসলে কভার করা যাবে না এই ফিলিংটা। ওইখান থেকে মক্কা তো সুবহানাল্লাহ, মদিনাতে আমাদের 4 দিনের থাকার প্ল্যান, ওখানে মনে হয় আমরা 4 দিনের জায়গায় আমরা আরো 2-3 দিন বেশি থাকলাম, মানে আল্লাহ ব্যবস্থা করে দিন। আর একের পর এক মিরাকেলস, এটা তো খুবই স্বাভাবিক, যেটা হজ বা উমরাতে গেলে যে ধরনের এক্সপিরিয়েন্স গুলো হয়। সেখান থেকে আসলাম ভাইয়া আলহামদুলিল্লাহ, আসার সাথে সাথে রমজান মাস শুরু হলো। মারছে। টাইমিং। হ্যাঁ দেখেন টাইমিংটা, ভাই রামাদান এটা কিন্তু প্ল্যান করা না যে আমি রমজানের আগে যাব, যে আমি দিনে ফেরত আসবো বা কি, এরকম প্ল্যানিং করে জিনিসটা হয় নাই। বিয়ে সম্পন্ন হলো, বিয়ের পর উমরায় গেলাম, উমরা থেকে আসার পর রমজান শুরু হয়ে গেল। আর রমজান শুরু হয়ে গেল বলতে জীবনে প্রথমবারের মতো আমি তারাবির সালাত পুরা রমজান জুড়ে পড়ার টেস্টটা পাইলাম প্রথমবারের মতো। সুবহানাল্লাহ ভাই। ভাই এটা যে কি জিনিস এটা না। এবং ইউ সি রমজান মাস মানে, যখন আমি রেগুলার বেসিসে মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করতাম বা অভিনয় জগতে ব্যস্ত ছিলাম, রমজান মাসে 30 দিনে ভাই 35 দিন পারলে শুটিং থাকে, এরকম ব্যস্ততা থাকে রমজানের ঈদে। কুরবানির ঈদে এত ব্যস্ততা নাই, কিন্তু রমজানের ঈদকে ঘিরে কিন্তু সবচেয়ে বেশি কাজ হয়, বেশি স্পন্সর্স থাকে, বেশি ইনভেস্টমেন্ট হয়। সো মানে দম ফেলার সময় নেই রমজান মাস। যে আগের 2-3টা রমজান মাস আমি এভাবে কাটাই দিছি, হয়তোবা রোজাও ঠিক মতো রাখতে পারছি কিনা, কারণ আসলে পরিবেশটা, যেটা একটু আগে আমরা আলাপ করছিলাম যে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো ওখানে আমি এমন একটা পরিবেশ আছে যেখানে আসলে হয়তোবা রোজা রাখতেছি, নামাজ দেখা গেছে যে পড়লামই না, বা 2-3 ওয়াক্ত বাদ পড়ে গেল। সেখান থেকে কামিং ব্যাক টু দিস রামাদান, যেখানে উমরা করে আসলাম, আসার পরে তারাবির সালাত পড়তেছি, এবং 5 দিন পরে আমাদের যিনি আমাদের মসজিদের সরকারবাড়ি মসজিদের যিনি আমাদের মুয়াজ্জিন ওস্তাদ হামিদুল হুজুর, উনি একটা কোর্স শুরু করলেন কোরআনের, যে ছোট ছোট সূরাগুলা ইয়ে করবেন, মশক করবেন, প্লাস হরফের পরিচিতি এবং ইনিশিয়াল যে কায়দার ইয়ে, এইটা করলাম 1 মাস, মানে এই রমজানের 5 থেকে মানে শুরু থেকে, 27 হ্যাঁ। হ্যাঁ শুরু থেকে এরকম 27 পর্যন্ত। এরপর শেষ দশকে যখন ইতিকাফের জন্য মানে সবাই বসে যাচ্ছে, তার আগে না আমার খালি নিষ্পিস করতেছে, সে থেকে কবে বসবো। না যে হ্যাঁ ইতিকাফ তো শুরু হয়ে যাচ্ছি। হ্যাঁ আমি কিন্তু মাত্র বিয়ে করছি, বুঝো বন্ধু। I know. হ্যাঁ, বিয়ে করছি করেই উমরাতে চলে গেছে। উমরাতে যাওয়ার কারণে কিন্তু ফিলিংটা ইউ হ্যাভ ডিফারেন্ট ফিলিং। এন্ড এখন আমি যখন ইতিকাফে চলে যাব, আমার বাসা থেকে তো আমার প্যারেন্টস আমাকে অ্যালাউ করতেছে না, যে কি ব্যাপার, মানে এখন আবার ইতিকাফে বসে, মানে মাত্র উমরা করে আসলো,
হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু জি। দিনের ফেরার পথে। ব্যাক টু ব্যাক বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ, ওটা বেশি- কি- এত করার কি দরকার? হ্যাঁ, কি এত করার কি দরকার, বা সব সালাত কেন মসজিদে আদায় করতে হবে, এরকম একটা জায়গা কিন্তু অনেক সময় আমাদের জি। বাধা আসে। তো সেই জায়গা থেকে ইতিকাফের পারমিশন পাইলাম না বাসা থেকে। হ্যাঁ, কিন্তু শেষ 4 দিন আমি সামহাও ম্যানেজ করে, মোটামুটি ভেঙে চড়ে বাসায় ম্যানেজ করে শেষ 4 দিন নফল ইতিকাফে বসার সুযোগ হলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আহ, এই ছিল, এবং ওই ইতিকাফটা যেটা বলছিলাম বন্ধু, আমার মনে হয় ইতিকাফে যখন একজন মানুষ বসে তখন না ফিকির করার একটা সুযোগ পায়, হ্যাঁ, মানে কিন্তু টোটাল আইসোলেশন। রিফ্লেক্ট করা, আইসোলেশনটাই মজা। রিফ্লেক্ট। আচ্ছা আমি এতদিন কি করলাম, আমি কি ঠিক করছি, আচ্ছা আমার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার, আচ্ছা আমি আমি যেটাকে মোরাল, যেটাকে স্ট্যান্ডার্ড ভাবতেছি সেই মোরাল স্ট্যান্ডার্ডটা আসলে সোর্সটা কি, এই যে চিন্তা ফিকির গুলো, আচ্ছা আমি যা করতেছি, আচ্ছা এটা কি শরিয়া সম্মত, এই চিন্তাটা কি আমরা করি, এই চিন্তাটা গুলো মনে হয় আমার ইতিকাফে গেলে হয়তো বা এই ধরনের চিন্তা আসে কিনা আমি জানি না, মানে আমার মনে হয় যে এই টাইপের আছে, প্লাস লাইফটা কিন্তু খুবই সিম্পল এন্ড মেজার্ড, লাইক বেশি কিছু নাই, ইউ হ্যাভ আ জাস্ট একটা বিছনা বালিশ বেডিং টেডিং টাইপের আসা যাওয়া হচ্ছে। এবং ওই যে সবাই মিলে একসাথে খাওয়া, Life দেখা গেছে কিন্তু- একটা, হ্যাঁ, লাইফটা একটা প্লেটে 5 জন ভাই বা 6 জন ভাই একসাথে বসে মিলেমিশে খাওয়া, এবং এই যে দিনী ভাইয়ের যে ভালোবাসা, যে না না আমি না, আপনি আপনি আগে খান, হ্যাঁ মানে ওয়ান্ডারফুল। Wonderful. সুবহানাল্লাহ। আই নেভার ফেল্ট দ্যাট, মানে আমি তো সরি ভাই, অনেক আসলে গল্প না, বলতে না, গেলে বলতে take গেলে it, take it. মানে অনেক কথা চলে আসে, অনেক বেশি সময় নিয়ে ফেললাম, কিন্তু আচ্ছা। আসলে ওই এই ব্যাপারগুলা কিন্তু দারুণ ভাবে মোটিভেট করলো, এবং সেখান থেকে আসলে আস্তে আস্তে, এবং যেই মোমেন্টে আসলে আমি ইতিকাফ থেকে আমি উমরাতে যাওয়ার আগে কিন্তু আই ওয়াজ বিল্ডিং 2 স্টুডিওস, একটা নিকেতন, একটা মিরপুর নিচে, দুইটা, Nice. হ্যাঁ, দুইটা স্টুডিও বানাতে, যাতে শুটিং এর জন্য ইয়ে না হয়। শুটিং না, আমি মিউজিক করব এবং ব্যাকগ্রাউন্ড স্কোরিং করব ফর ওটিটি হ্যাঁ। কাজ বা বিজ্ঞাপনে জিঙ্গেল করব, এরকম একটা জায়গা থেকে আই ওয়াজ বিল্ডিং 2 ডিফারেন্ট স্টুডিও। পরে যখন আমি ইতিকাফের পরে হুম। রিফ্লেক্ট করার পরে কিন্তু আলটিমেটলি আমি কিন্তু আলহামদুলিল্লাহ ওই জায়গাগুলো থেকে পরে আমি ক্লোজ ডাউন করে পুরা মোরাল কম্পাস 180 ডিগ্রি টার্ন। এখন ভাই এখানেও সুবহানাল্লাহ ভাই, এটা আমার পক্ষে অসম্ভব ছিল, এটা কখনোই আমার পক্ষে সম্ভব না, আল্লাহ না চাইলে এটা অবশ্যই অবশ্যই। কার পক্ষেই সম্ভব না, আমাদের সেই ক্ষমতা নেই। একটা কথা আছে, অনেক কথা বলে ফেলতেছি, সেটা হচ্ছে যখন মানে নিউজ বা মিডিয়া গুলোতে যখন এভাবে করে ছড়ায় পড়লো যে দিনের পথে এখন হ্যাঁ, আমরা তো দেখছি এটা এখন ধরেন মিডিয়া জগৎ ছেড়ে দিচ্ছে। Media জগৎ ছেড়ে মিডিয়া জগৎ ছেড়ে হ্যাঁ। ইসলামের পথে তামিম নিতে, এটা মোটামুটি চারিদিকে ছড়ায় পড়ল। আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্র্যান্ডিং এট অল ভাই, ট্রাস্ট মি, কারণ আমি দিনের পথে আসছি এই কথাটা আমি বলতে আমি রাজি না, আমি দিনের পথে আমি আসতে পারছি, আমি জানি আল্লাহ কি একসেপ্ট করছে কি করে নাই আমি জানি, আমার ভিতরটা আমি জানি, এটা তো আসলে খুবই সাবজেক্টিভ একটা ফিলিং না। হ্যাঁ হ্যাঁ। তো যখন কেউ ক্লেম করে ফেলতেছে না দিনের পথে ইসলাম, আমি তো এখনো দিন মাত্র ফেরার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি, ইট টেকস টাইম টু আন্ডারস্ট্যান্ড লা ইলাহা ইল্লাল্লাহ, প্রচুর, আর নিজের ফিলিং গুলো তাই না ভাই? কিন্তু আসলে যুদ্ধ বুঝতে হয়, করা, যুদ্ধ বোঝা করতে করা, হয়। যে এই যে ডুয়ালিটি, Right. এই যে আচ্ছা এটা করব না ধরেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা বড় সময় ভাই চলে গেছে যে এইটা চিন্তা করতে করতে, আচ্ছা মিউজিক তো, আচ্ছা সব স্কলাররা কেন মিউজিক হারাম বলছে, আচ্ছা কে কে হালাল বলছে, আচ্ছা যারা হালাল বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই স্কলারের যে বয়ান আছে আমি এই স্কলারের বাকি লেকচার গুলো শুনবো, আর দেখি আচ্ছা কোন মাযহাবে একটু ইয়া আছে, মানে একটু সহজ আছে, একটু শিথিলতা আছে, ঠিক আছে, লুপ হোল বের করা, এটা কিন্তু ওই যে Right, right. ওই যে ইয়ে নিউট্রালাইজেশন অফ ইসলাম, রাইট? ম্যান তুমি কি এক্সট্রিম হয়ে যাবে নাকি? না, 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 মানে তুমি ইয়ে করো, তুমি একটু মডারেট ইসলামটা করো, তাহলে তোমার একটু মডারেট কুফরি করতে পারবা, তাহলে তুমি মানে বিষয়টা এরকম আমাদের আমরা আগে ডিসকাশন করতেছিলাম ইয়া নিয়ে। যে পুরাপুরি ইসলামকে তুমি গ্রহণ করো না, তুমি মডারেট ইসলাম করো, তাহলে তুমি মডারেট যদি ইসলাম পালন করতে পারো, বাকি মডারেট টুকু তুমি কুফরি করতে পারলা, মানে আমরা এই টিচিংটাকে আমরা দিচ্ছি এইটাই সবাইকে। হয়, এটা কিন্তু এটা প্রচলিত কিন্তু হ্যাঁ, না, আর আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে ওই নিজের নফসকে সন্তুষ্ট করা, আচ্ছা এটা কমফোর্টেবল ইসলাম, ঠিক আছে এতটুকু করবো, এর বাইরে এগুলা তো কঠিন, এটা দরকার নেই, বা এগুলোতে একটা সহজ কোনো একটা ফাঁক ফোকর খুঁজে বের করা যায় কিনা, এরকম একটা টেন্ডেন্সি থাকে আর কি।
তো এতেকাফের কথা যেটা আমি মানে বলছিলাম যে এটার মূলত সম্ভব হয়, একটা তো হচ্ছে আল্লাহর ব্লেসিং, অবশ্যই রমজান মাসে আল্লাহর ব্লেসিং থাকে। এতেকাফ কত লেভেলের হ্যাঁ, মসজিদের পরিবেশ, মানে এখানে মানে গুনাহ হয় না এমন একটা পরিবেশ, আমরা যেই পরিবেশ থাকি থেকে টোটালি আইসোলেটেড। Right. এবং ওই যে মুস্তাসিন ভাই যেটা বললেন যে খুব সিম্পল বিলঙ্গিংস নিয়ে Right. আমাদের ডিস্ট্রাকশনের এলিমেন্ট গুলো নাই আমাদের সামনে, এইটা তো যে এখানে নিজেকে নিয়ে রিফ্লেক্ট করার অনেক সুযোগ পাওয়া যায়, যে কি করতেছি, কোথায় যাচ্ছিলাম, এই কোথায় যাওয়া আমার উচিত, পারপাসটা কি জীবন? হ্যাঁ পারপাসটা কি, এগুলো নিয়ে চিন্তা করা আসলে নর্মাল ওয়ার্ক লাইফে তো আসলে এভাবে চিন্তা করা সম্ভব হয় না। ওইটা ওই চাকার মতো এরকম খালি লাইফটা গোল 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 হ্যাঁ মানে তার এটা আমরাও- কিন্তু হ্যাঁ রিয়েলাইজেশন হয়, ওখানে রিয়েলাইজেশন হয় যাই ভাই আমি এতদিন এত ব্যস্ত ছিলাম, ইউ মাস্ট হ্যাভ ফেল্ট যে আর আমার না এই আল্লাহ আমি তো এই 4 দিনে হয়তো 5টা 6টা শুটিং করে ফেলাইতাম। আমি চিন্তা করলাম এই আল্লাহ এই কয়দিনে আমি তো এই 2টা স্টুডেন্ট পড়াতে পারতাম, পরীক্ষায় হতো সেই হতো এই করতাম, অফিস যেতাম, ঠিক আছে মাসা সব ছাড়াই তো আমার মোটামুটি চলতেছে। এখন লাইফটা একটু স্লো। আমার মানে মনে হয় এতেকাফটা যারা খুব ফাস্ট লাইফ লিড করে তাদের জন্য আসলে ওই স্লো ডাউনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ রিফ্লেকশনের টাইম দেয়। হুম। তা আমার মনে হয় না আল্লাহ তাআলা আমাকে ওই জায়গায় নিয়েই গেছে অনলি একটু স্লো ডাউন করে রিফ্লেকশনের জন্য। সেম ফর ইউ অ্যাজ ওয়েল। Definitely. কারণ ওই জায়গাটাতে না গেলে আমরা কখনো রিফ্লেকশনই করতে পারতাম না। হুম। সেটা এটা একটা জিনিস, একটা হচ্ছে ওই কোনো লস এটা হিট করে, একটা হচ্ছে ওই যে মাঝে মাঝে ব্যর্থতা না জানা এটাও হিট করে। এই যে হুম। মুস্তাসিম ভাই যেটা বললো, আমারও এরকম একটা হিট করছে যে আমি যখন প্রথমবার তাবলিগে গেছিলাম তখন যেটা হয়েছে, তালিমের মাঝখানে একটা সময় থাকে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য, মস্কের সময় বলে। তো এরকম তখন ওই দুইজন তিনজন, একজন ভালো পারে একজন কম পারে, এদের দিয়ে বা পারে না গ্রুপ করে দেওয়া হয়েছে আর কি। তো আমার গ্রুপে যেই আমার মানে আমাদের ব্যাচমেট ফ্রেন্ড এখন দুনিয়াতে নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো ওর সাথে আমার গ্রুপ করে দেওয়া হয়েছে। তো মানে টোটাল সময়টা সবাই মস্টস করে চলে আসছে, ওর সাথে আমার আউযুবিল্লাহ নিয়ে কথা হচ্ছে, মানে আমার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা ঠিক করতে সে পুরো টাইমটা স্পেন্ড করে ফেলছে, মানে এই অবস্থা ছিল। তো এই অবস্থা থেকে যখন এই আপনার একটা হ্যাঁ আমি কি করতেছি, মানে আমি তখন মানে অলরেডি বুয়েটে চান্স পেয়ে গেছি, মানে আমি তো সব জানতা শমশের, হ্যাঁ আমাদের আর কি মানে দুনিয়া জানার কিছু বাকি আছে নাকি, তখন এই জিনিসগুলো আপনাকে হিট করে যে না না আসলে এটা তো মানে কোথায় আছে, আমি কি মানে শিখতেছি বা কতটুকু জানি আমি, এটা একটা মানে হিটিং পয়েন্ট আর কি। যাই হোক, এরকম ডিসিশন। তবে এইখানে বড় একটা ডিফিকাল্টি যেটা আসে যে সিদ্ধান্ত হয়তো কন্টিনিউয়াস সিরিজ অফ ইভেন্টস এর পরে একটা সিদ্ধান্ত আপনি নিলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার পরে আসলে একটা বড় চ্যালেঞ্জ শুরু হয় রাইট। যে এখন নাও হোয়াট, আমি তো টোটালি এই সার্কেল দ্বারা বেষ্টিত, আমার যেই আগের যে লাইফটা, এই লাইফ আমার কর্মক্ষেত্র, ফ্রেন্ড সার্কেল, পরিবার পরিজন, নানান জিনিস দিয়ে আমি বেষ্টিত। এখন আমি কি করব, আমার কাজকর্ম, ইভেন হইতে পারে প্রফেশন, যে ভাই যেটা প্রফেশন, এর মধ্যে আমি বেষ্টিত আছি, এখন আমার কি করার, এগুলা থেকে আমি কি বের হতে পারবো কিনা, এই টোটাল এই বেষ্টনী থেকে আমি কিভাবে বের হব, বা এইখানে আমি কিভাবে ইসলামকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আপনাদের নিশ্চয়ই এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে যে আমাদের লাইফটাকে কিভাবে মানে এই ডিফিকাল্টির মধ্যে থেকে চ্যালেঞ্জেস আছে, কিছু চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করা হয়েছে, এই ধরনের কিছু স্টোরি। মানে আপনি তো বলছেন আপনি ইউএসএ গেছিলেন, তো ওইখানে একটা পরিবেশ, তারপরে আপনি দেশে আসছেন, বললেন যে আপনার মানে লাইফ ওয়াজ বিন্দাস, জব চলতেছে, ব্যবসা Absolutely. চলতেছে, মানে নিজের মতো একদম চলতেছেন। তো এখান থেকে কি কি ডিফিকাল্টি ফেস করছে, একটু চেঞ্জ করতে হয়েছে, তো মানে একটু না পুরোটাই চেঞ্জ করতে হয়েছে অনেক। পুরাটাই বলতে গেলে। হ্যাঁ, এখন এই চেঞ্জ করতে গিয়ে আপনার জার্নিটা কেমন হয়েছে? আমাদের অনেকে এরকম থাকতে পারে যে হয়তো ডিসিশন নিছে কিন্তু থাকতে পারে না, যে আসলে সার্কেল হুম। সারাউন্ডিংস তাকে থাকতে দেয় না, যেটা একটু হ্যাঁ, শেয়ার করছি। সেটাই আর কি, এই যে তামিম ভাই বলতেছিল আর কি। তো এখানে আপনারা কি কি ডিফিকাল্টিস ফেস করছেন বা কিভাবে বের হইছেন বা বের হওয়ার চেষ্টা করছেন? আমরা এখনো তো যে ভাই যেটা বলো, আমরা বলি যে আসলে আমরা পুরোপুরি বের হই না, আমরা চেষ্টা করতেছি আমরা যাত্রা শুরু করছি, আমাদের ডেস্টিনেশন জান্নাত, আমরা যাত্রা শুরু করছি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় আছি। তো ভাই এই মানে এই ডিফিকাল্টি গুলা মানে ফেস করছেন, বের হয়েছেন কিভাবে? প্রফেশনাল লাইফে ভাই আসলেই ভাই মানে আই মিন আমাদের তিনজনের কথা আমি চিন্তা করি আর কি একটু, তিনজনের জেনারেল লাইনে থাকা অবস্থা, মানে আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড এখন ভেরি হার্শ, মানে খুবই ডিমান্ডিং হয়ে গেছে ছেলেদের প্রতি। আগেও ছিল, মানে এখন আর একটু বেশি ডিমান্ডিং হয়ে গেছে যে ক্যারিয়ার, টাকা কামাতে হবে, ক্যারিয়ার ওরিয়েন্টেড না হলে তার ফিউচার নাই, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স নাই। তা আমি একটা ফরেন অর্গানাইজেশনে কাজ করতাম আর কি, মানে খুবই হাই প্রোফাইল আলহামদুলিল্লাহ জবটা ছিল দ্যাট মোমেন্ট, ফর দ্যাট মোমেন্ট আলহামদুলিল্লাহ, মানে ওই মোমেন্টটাও এটা ট্রু, জবটা আমাকে অনেক জায়গাতে অনেক লোকজনের সাথে পরিচয় করেছে, এটা করে সেটা করেছে, আলহামদুলিল্লাহ ওই জবটা আমাকে অনেক কিছু রিয়েলাইজেশনও করেছে, আচ্ছা আচ্ছা। যে আমার অনেক ইসলামের আদেশ নিষেধ
অনেক কিছু অমান্য করতে হয়েছে, তখন কিন্তু ভিতরে নাড়া দিত। হ্যাঁ মানে ডিপ ইনসাইড আমি তো জানি যে এটা ইনসাইড আমি এটা জানতেছি ঠিক হচ্ছে না। ওকে, এই জিনিসটাকে আমি হ্যাঁ বলতেছি, এটা কি হ্যাঁ নাকি এটা তো এরকম করা যাবে না। একটু আগে যেটা বললাম, লাইক উই ক্যানট চেরি পিক ইসলাম। ভাই ওই মডারেট মুসলিম মানে কি, আমি নাকি এমন না যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডিসাইড করবো একটা বাটন আছে যে ও আচ্ছা ও আজকে আমি মডারেট মডারেট প্রফেশনাল মুসলিম হবো, আজকে আমি এক্সট্রিম প্রফেশনাল মুসলিম হবো। মানে এরকম তো দরকার নেই। মানে আমি আজকে অফিসে গিয়ে আমি আজকে সারাদিন জুব্বা টুব্বা পরে যাবো, সারাদিন খালি সলাৎ পড়বো, কোরআন পড়বো, স্ক্রু অফিস। মানে এইরকম আমরা কাজ টাজ কিন্তু করতে চাই না। তাই আসলে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে যে ইসলামের বেসিক রুলস গুলাই হয়তো আমি জানতাম না তখন, এখন আমরা শিখার রোডে আছি। আমি বলবো প্রফেশনাল লাইফে ফর এক্সাম্পল মোহ ছেড়ে দেওয়া, যেমন টাকার মোহ বা এই জিনিসটা স্যাক্রিফাইস করতে পারাটা, যে এখানে আরো কিছুদিন থাকলে হয়তো আমি বাইরে মুভ করতাম। অনেকেই বলে তুমি বাইরে মুভ করো না কেন? আমি বাইরে মুভ করি নাই বিকজ নাম্বার ওয়ান আমার ফ্যামিলি এখানে আছে, আমার মা দেশে আছে, আমার আমার ওয়াইফ দেশে আছে, ওর ফ্যামিলি। আমার দেশে ভালো লাগে, দেশের মানুষের সাথে দেশের ছেলে পেলেদেরকে পড়াই এই সেই করি, আমার ভালোই লাগে। তা আমি কেন বাইরে মুভ করবো? প্লাস বাইরে মুভ করলে ভাই নিজের কাজ নিজে করতে হবে, যেটা আমার একদম পছন্দ না। আলহামদুলিল্লাহ ফর বিং ইন বাংলাদেশ, দেয়ার আর পার্কস আর কি, বুঝছেন না? যেরকম তা আমি চিন্তা করি যে প্রফেশনাল লাইফে ওই যে মোহটা, ক্যারিয়ারের জাম্পটা, টাকা স্লো ডাউন করা, টাকাটার চাওয়ার পিছে একটু পজ নেওয়া, নিজেকে রিল্যাক্স করা, শিথিল করার পার্টটা, এই স্যাক্রিফাইস পার্টটা খুব ইম্পর্টেন্ট ভাই এটার জন্য। কারণ আমরা দেখছি, আমি খালি বারবার চিন্তা করছি আল্লাহ সূরা দুহা, তখন খুব ডিপ্রেশনে ছিলাম ভাই, মানে এভরিথিং ইজ গোয়িং রং। ব্যবসা বাদে ছিল বিন্দাস যাচ্ছে, কিন্তু আমার চোখের মধ্যে তো অন্য লেন্স, আমি তো অন্য জিনিস দেখতেছি। মানুষের মধ্যে সব ক্লিয়ার এক সময়, কিন্তু হঠাৎ করে হাই এত প্রবলেম এদের মধ্যে বা এত কিছুর মধ্যে, এখন আমার মধ্যেও প্রবলেম। আমি এখন কই যাবো আল্লাহ? সূরা দোহা পড়া শুরু করলাম, লোনলিনেস। এই অবস্থাতে সাহাবীদের কি অবস্থা ভাই, চিন্তা করেন। এই গরম পাথরের মধ্যে তারা এই সেই করে, তারা রুটি রোজগার করছে, তারা দিনের জন্য এই পাথরের সাথে বেঁধে রাখছিল তাদেরকে। তারপরে হচ্ছে আপনার এই গরমের মধ্যে ছিল, মানে ওনাদের গিয়ে ইউ প্রবলি রিয়েলাইজ হাউ হাউ হট ইট ইজ। মানে আমি চিন্তা করলাম ও তারা কত কিছু করছে, খেয়ে না খেয়ে থাকছে, কাপড় ছিঁড়া, এই অবস্থায়। তা আমি কেন এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না? আমি কেন এই এই মোহটা, আমার হোয়াটস রাইট ভার্সেস রং, এটা আমি জানা সত্ত্বেও আমি কেন ফলো করব? আমি আস্তে আস্তে ভাই আই মেড মাই ডিসিশন যে না, আমি আই উইল ডু মাই ওন থিং, আমার নিজের মতনই করব। আমি নিজেকে একটু গুটায় ফেলি পুরা জিনিসটাতে। কারণ আমি ওখানে যত মিক্স করব, অ্যাসোসিয়েশনটা খুব বড় একটা প্রবলেম। আমি যত অ্যাসোসিয়েট করব ওদের সাথে, আমার তত নিজেকে ওই যেটা বললাম, আমার মোরাল স্ট্যান্ডার্ডস, আমার যেটা ভালো লাগে না, আমার যেটা মোরালিটি আমার মনে হয় রং, সেটা মোরালি রং। আমি তো জোর করে সমাজের জন্য আমি যদি আমার নিজেকে আমি ভাষায় দিই, আমার কাছে তখন মনে হয়েছে এগুলো রং। সো দেয়ার ফর আসলে অনেক ফ্যাক্টরস গুলা মিলাই টুক দ্য ডিসিশন, এন্ড প্লাস অলসো কিন্তু হোয়াট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং? অ্যাবাউট দ্য জব না, না, এই যে এবার দিনে ফেরার পিছনে পিছনে এই যে দিনে ফিরতে যে সবচাইতে বেশি চ্যালেঞ্জিং কি ছিল তোমার? ফ্রেন্ডস, ফ্রেন্ডস, হ্যাঁ ফ্রেন্ডস, হ্যাং আউট, ফ্রেন্ডস, কলিগস, মাই কলিগস অ্যান্ড মাই ফ্রেন্ডস। ও মাই গশ, আরো সব থেকে অনেক বড় একটা চ্যালেঞ্জ হতেছে সত্যি কথা আমার পার্সোনাল লাইফ, আমার বাসা বাড়ি, আমার আমার ওয়াইফ, আমার ব্রাদার অ্যান্ড সিস্টার্স ইন লজ, আমার ফ্রেন্ডসরা, এভরিওয়ান সবাই একটু হঠাৎ করে একটু হাই হাই মুস্তুদ এখন হুজুর হয়ে গেছে, ঠিক আছে, চাকরি বাকরি ছেড়ে দিচ্ছি, এই অবস্থা। ওই যে আমি শিওর প্রবলেম ফেস, আমাকে কিছু বন্ধু বান্ধব বলছে এই দোস্ত এখন তুই কি মধু বেচবি, মানে তোমার তোমার এরকম কিছু বলছে? হ্যাঁ, এটা তো আসলে এটা এটা কমন। এই মানে হুজুর মানে মধু বেচবি, ইদার খাবে কি, ইদার ইউ আর সেলিং হানি নাটস, হানি নাটস, হ্যাঁ তুমি আতর বেচবা। হ্যাঁ। কিন্তু আমার কাছে আমি স্ট্রংলি বিলিভ করি যে মানে হানি নাটস বা আতর সেল করার মধ্যে যদি ইফ দে হালাল প্রোডাক্টস, আমি তো এখানে খারাপ কিছু দেখি না। দেখো, why not? তো মানে আমার বন্ধু বান্ধব এইটা একটা কাছে খাওয়াই তুই কি দিনে ফিরে কি করবা তুমি? এই আতর বেচবি, আতর বেচবি ও মাই গশ। আমাকে বলছে যে এই জামশেদ মজুমদার বিক্রি করে, যেমন আমি আমার কোর্সের জন্য অনেক সময় বলি এই ইংলিশ কোর্স এটা জয়েন করেন, ওটা জয়েন করেন। বলছে তুই যেমনে করো অমনে তো জামশেদ মজুমদার হুজুর ইয়ে করে, ইয়ে বিক্রি করে, হানি নাটস বিক্রি করে, তো তুই শুরু করে দে। আমি বলছি এটা কি কমপ্লিমেন্ট ছিল না ইনসাল্ট? আমি আসলে বুঝতে পারতেছি না। কারণ এখন দেখেন হি হ্যাজ স্টার্টেড রেভলিউশন ম্যান, ওনার পার্সোনাল দিকে আমরা
নাই যাই, উনি যেভাবে টেস্টিং করে একটা প্রোডাক্ট খেয়ে সো অ্যামেজিং বা এরকম কিছু একটা এক্ষুনি অর্ডার করেন, এখন সবাই আম থেকে শুরু করে লিচু সবাই খেয়ে খেয়ে রিভিউ দিয়ে কিন্তু অর্ডার করতেছে, মানে ট্রেন্ড সেটার। ট্রেন্ড সেটার। তা আমার এখন মনে হয় মনে আমি কেন করলাম না, বুঝছেন, হাইনার্সি দেওয়া উচিত ছিল। কিন্তু এইটা আর কি, যে আরেকটা কষ্টের জিনিস ছিল যে মানুষ অনেক আন্ডার এস্টিমেট করা, অনেকেই যেরকম আমার ফ্যামিলি বা অনেকেই বলছে যে ভালো কিছু করতা, ভালো এরকম একটা জিনিস ছাড়লা কেন, ভালো চাকরি, ভালো ব্যবসা ছাড়লা কেন। তা এই যে ছাড়ার এই কেনটার তো উত্তর আমার মনে হয় কি, ওই এই পার্টটাতে আমরা অনেকে একটু প্যারা খাই, যে রিজিকের বিষয়টা যেদিন আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে ভাই, সুবহানাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি যদি 1 টাকাও কামানো হয়, আমি ঘরে বসে আমি একটু হেঁটে 10 কদম হাঁটবো, সন্ধানে ওই কাজে যাব, যদি কপালে থাকে অমনি আসবে, তা না হলে বাসায় আসার পরে কেউ না কেউ খাবার দিয়ে যাবে, মানে আমার কাছে মনে হয়েছে মানে এরকম একটা অবস্থা আর কি চলে আসবে। কিন্তু এইটার জন্য আমার সব ছেড়ে পাগল হয়ে যেতে হবে? নট রিয়েলি। সো রিজিকের জন্য ফিকির করতে হবে ঠিকই, বাট তাওয়াক্কুলটাও রাখতে হবে যে হোয়াট ইজ মাইন উইল বি মাইন, ইনশাল্লাহ। তো এই জন্য আর কি এটা অনেক বড় একটা হেল্প ছিল আর কি। আর ফ্রেন্ডশিপ তো বললামই আর কি, ফ্রেন্ডরা খারাপ না, আমিও খারাপ না। আমাদের কারেন্ট সিচুয়েশনটা ম্যাচ খাইতেছে না। কোনো মানুষ আসলে আমার মনে হয় না ট্রুলি কেউ খারাপ, আমার মনে হয় যে না না, এটা ভিতরে সবাই চেষ্টা করতেছে। ফিতরত বলে মনে হয় একটা হ্যাঁ বিষয় থাকে, যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা শিশু তো আসলে কোনো ধর্মের অনুসারী হয় না, দেখা যায় যে ওই পরিবেশ পরিস্থিতির কারণে ও দেখা গেছে এইটা ইদার না। অন্য কোনো একটা ধর্মে চলে যাচ্ছে, কিন্তু ডিপ ইনসাইড একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে কিন্তু জানে যে আসলে আল্লাহ ইজ দেয়ার, আল্লাহর Right, existence right. সম্পর্কে সে কিন্তু ঠিকই জানে, কিন্তু সময় পরিবেশ পরিস্থিতির কারণে সে ইনফ্লুয়েন্সড হয়ে হয়তো বা কোনো না কোনো একটা ধর্ম অনুসরণ করা শুরু করে। আমার কাছে আরো মনে হয় কি জানেন, হাদিসে ডিপ এরকম ডাউন আছে, হ্যাঁ। উই হিউম্যানস উই আর স্পিরিচুয়াল বিইংস। হ্যাঁ এটা তো ডেফিনেটলি। মানে এখানে কিন্তু সলাপ পড়া শুধু খালি দাঁড়ায় 5 ওয়াক্ত এরকম এরকম আল্লাহু আকবার সেজদা দিলাম, এই জিনিসটা না, মানে ওই ফিল করতে হবে জিনিসটা। তো আমি ওই যে আবার ওই যে যখন পড়া শুরু করলাম সুবহান রাব্বিল আজিম মানে কি, সুবহান রাব্বিল আলা মানে কি, আল্লাহু আকবার যখন বলতেছি, আমি কোথা থেকে বলতেছি? আল্লাহু আকবার এমনি বলার জন্য বলতেছি নাকি আমি বিলিভ করে বলতেছি? জামা কাপড় পরে মনে করেন আগে আমরা অনেকেই করতাম, আমি যেরকম অনেকে করছি যে জামা কাপড়, ঘরের জামা কাপড় পরে মানুষ নামাজ পড়ে, অনেকে আছে না জাস্ট একদম নর্মাল জামা কাপড়, মানে একদম ঢোলঢালা গেঞ্জি ফুটা টুটা আছে, একটা পায়জামা, চেক পায়জামা 2 দিন 3 দিন ধরে পরে আছে, ওইটা পরে সলাতে দাঁড়ায় গেল। আমি চিন্তা করলাম আমি কার সামনে দাঁড়াচ্ছি? দ্য প্রেসিডেন্ট অফ দ্য প্রেসিডেন্টস, দ্য রুলার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য রুলার অফ দ্য কিংডম, এন্টায়ার ইউনিভার্স, দ্য ক্রিয়েটার, দ্য কিং অফ দ্য কিংস। কিং অফ দ্য কিং, মানে কিং এর তো সংজ্ঞার মধ্যেই নাই, দ্য ক্রিয়েটার অফ অল কিংস, সুবহানাল্লাহ। আমি তার সামনে দাঁড়াইতেছি একটা নর্মাল কাপড় চোপড় পরে, আমি একটা ছিঁড়া ওই যে ট্যাটার্ড জিন্স এগুলো আগে পড়তাম, চিন্তা করলাম এটা কি টাইপের কথাবার্তা, ছি ম্যান, এটা পরে তো আমি এখন দোকানেও যাব না, আমি ওনার সামনে কেমনে দাঁড়াইতেছি। তো এই যে নিজেকে আস্তে আস্তে অনেক দিক দিয়ে ফিক্স আপ করা, ইউনো লাইক ওই যে মুভি দেখা, গান শোনা, আমি আমি সেই গান শুনতাম সেই, মানে আমার আমার মনে হয় না, মানে তো এই বিষয়পাতিগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সেফগার্ড করা। পুশ করে নিয়ে আসা, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট স্ট্রাগল আমার মনে হয় ভিতরে। ডিডন্ট ইউ ফেস থিংস লাইক দিস? হ্যাঁ ভাই, কি মনে হয়? চ্যালেঞ্জেস নিয়ে গল্প, ভাইয়া জি চ্যালেঞ্জ নিয়ে কথা হচ্ছে। চ্যালেঞ্জেস নিয়ে গল্প করছিলেন, সেটা জায়গা থেকে চ্যালেঞ্জেস তো থাকে, প্রত্যেকটা জার্নিতে চ্যালেঞ্জেস থাকে। আর আমরা তার আগে আলোচনা করছিলাম যে হিট করে কিভাবে বা ব্রেকিং পয়েন্টটা কিভাবে। আমি স্ট্রংলি বিলিভ করি যে এক একটা মানুষকে ডিফারেন্ট ভাবে আসলে হিট Right, right. ফেরার এক একজনের সবার সেম না। সেম না, আবার সিমিলারিটিস থাকে ডেফিনেটলি ইন দ্য স্টোরি, কিন্তু এক একজন আসলে একটা জিনিস হিট করে। আর চ্যালেঞ্জেস তো ডেফিনেটলি থাকবে, চ্যালেঞ্জেস ছাড়া তো আসলে নাইলে তো মানে এই যে জার্নিটাই তো সুন্দর হবে না। খুব সহজে একটা জিনিস পেয়ে গেছে, না না, ওটাকে অন্য- অ্যাপ্রিশিয়েট করা যায়। appreciate করা যায় না। না, অন্ধকার যদি না থাকতো আমরা আলোর মর্ম বুঝতাম। অ্যাবসলিউটলি। আমরা দিনে ছিলাম না দেখে তো দিনে আসছি বলে এখন দিনটা আমাদের কাছে এত মিনিংফুল লাগে। তো চ্যালেঞ্জেস আসলে অনেক রকম, আসলে চ্যালেঞ্জেস আসে আমাদের সমাজ থেকে, চ্যালেঞ্জেস আসে আমাদের পরিবার থেকে, আমাদের আত্মীয় স্বজন থেকে, চ্যালেঞ্জেস আসে আমাদের ফ্রেন্ডদের থেকে, তো নানা দিক থেকেই চ্যালেঞ্জেস আসে। তারপরেও বলবো যে এই চ্যালেঞ্জেস গুলো আসলে ওভারকাম করার মতো শক্তি বা ইমানটা আসলে সবসময় থাকে না, এই জন্য অনেকে দিনে ফিরতে পারো।
ভয় পায়। ওই সময় দরকার ছিল, হ্যাঁ ভয় পায়। কি ভয় পায়? একটা বড় চ্যালেঞ্জের মধ্যে সেটা হচ্ছে যে রিজিকের ভয়। আচ্ছা আমি যদি সব ছেড়ে দিই তাহলে আমি চলবো কিভাবে? এই যে টেনশন ওকে করে করে না 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 আমি এটা ছাড়তে পারবো না, এটা ছাড়লে আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, আমি আরো 1 বছর করি তারপর আমি ছাড়বো। হ্যাঁ, ওই সামনের বছর থেকে মানে করবো আর কি। একটা এখন procrastination না, আর কি। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ দিনে ফেরার ক্ষেত্রে, চ্যালেঞ্জের কথা বলেন না। এই আমার কাছে মনে হয় এই একটা চ্যালেঞ্জের কারণে আমরা একবার আসতে যে ফিরে গেছি, আর অনেক ভাইরা হয়তো বা চিন্তা করতেছে আসবে কিন্তু আসতে পারতেছে না, মানে হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে একটা Barrier, জিনিসটা নাই, জিনিসটা, হ্যাঁ। মানে লাভ দিলে মনে হয় নদীতে পড়ে যাবে এরকম একটা ভয় কাজ করে। মাইন্ডসেট। হুম। যে এখন যেরকম ফ্রেন্ডরা জিজ্ঞেস করে আচ্ছা তাহলে ইয়ে ছেড়ে দিছিস, ওয়েব ছেড়ে দিছিস, হ্যাঁ এটাও ছেড়ে দিছিস, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই চলিস কেমনে, মিউজিক ছেড়ে হ্যাঁ তুই কিভাবে চলিস, থাকবি কিভাবে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আয় এসে ঘুরে যা, এরকম দেখে যা, বেশ কিছু hang out কর। stigmatized question আরো ফেস করতে হচ্ছে না, যে তুই কি করিস, তুই কি অল টাইম যুদ্ধ পড়িস, বা হুম। বা চা কফি খাওয়া হ্যাং আউট করা ছেড়ে দিছিস, কোথাও যাস না, মানে এই টাইপের এই টাইপের কোয়েশ্চেন কিছু টাইমে যদি ওই যে ইমানটা হ্যাঁ। পরিপক্ক না হয়, শক্ত না হয়, এই ধরনের কোয়েশ্চেন গুলাতে একটু কনফিউজ হয়ে যাওয়া বা একটু শেকি হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, আমি অস্বাভাবিক বলবো না। অ্যাবসলুটলি। এই যে মানে অনেকে অ্যাপোলজিটিক হয়ে যায় যে আচ্ছা না না না, এরকম না, এরকম না না, আসলে এরকম না, না, আমি তো আসলে এরকম না। একটা রিকোয়েস্ট থাকবে, যেমন দেখতেছেন অনেকেই দর্শক right. হয়তো অনেকেই হয়তো বা দিনে ফেরার চেষ্টা আছেন, এমন কিছু কখনো কাউকে বলেন না যেটা দিন থেকে মানুষকে সরায় দেয়, অনুৎসাহিত করবেন না কাইন্ডলি, এটা একটা মানে খুবই হাম্বল রিকোয়েস্ট থাকবে টু অল দ্য অডিয়েন্স আর কি। আর আমার কারণ- একটা জিনিস অ্যাড হচ্ছে এটার সাথে, আই এম সরি কাট ইউ অফ, প্লিজ প্লিজ। এটা হচ্ছে এই যে অনুৎসাহিত করার পাশাপাশি নিজেকে কখনো একটা রিগ্রেটফুল অ্যাপোলজেটিক স্টেটে নিবেন না, যাহারে না না আমি গেছি, না আসলে অতটুকু করি না, ইসলাম কিছুটা করি, হুম। প্লিজ, মানে আপনি যেটা মানে ডিনাই করা, মানে ডিনাই করাটা ফর টু প্লিজ আদার্স, বুঝতে হবে এখানে কিন্তু আমাদের নিয়তটা হচ্ছে কি, কার জন্য করতেছি আমরা এটা, এইটা। আর অফ কোর্স ইমান, অ্যাজ আই সেড, ইমান ইজ লাইক শাওয়ার, হাইজিন মেনটেন করার মতো, সবার সেম থাকবেই না, কিছু ডেজ ইউ স্মেল ব্যাড, না না এটাই কিছুদিন গরম বেশি হবে, গা থেকে গন্ধ বের হবেই, ওরকম ইমান কিছুদিন লো হ্যাঁ, এটা থাকবেই, মানে কম বেশি হবে। এইটাই। ভাইয়াতেরা আরো ভালো বলতে পারবেন রাকিব মানে ভাই, যে কি অবস্থা বলেন তো? সাহাবারাও কিন্তু হ্যাঁ এরকম স্ট্রাগল করতো। স্ট্রাগল করতো, এবং এই স্ট্রাগলের ইয়া নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, যে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি, পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ আসছেন, এই আমরা তো আপনার কাছে থাকলে যেরকম মানে ইমানের স্টেট থাকে, বাসায় গেলে তো এরকম থাকে না, আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি, হুম। তারা এরকম মনে করতেন। নিজেকে একটা ট্যাগ দেওয়া, এই যে নতুন ভাইরা যারা চেষ্টা করতেছে আসলে, আমি এটা বলবো ঠিক না, ভয়টা যাই হাই একবার পা দিলে আর কি ব্যাক আসতে পারবো না জীবনে, অনেকে আসলে এই বিষয়গুলো নিয়ে ভয় পায়, কিন্তু সত্যি ইট ইজ সো বিউটিফুল, ঠিক না ভাই, মানে আলহামদুলিল্লাহ, মানে একবার ওই ট্রান্সফরমেশনটা করলে যে শান্তি। তো ভাই ড্রব্যাকস যেগুলোর কথা বলছিলাম সেটার সাথে আরেকটা জিনিস অ্যাড করে ফেলি, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জেস গুলা, দিনে ফেরার পথে চ্যালেঞ্জেস গুলোর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, ধরেন আপনার একটা বড় ভাই আছে যে আপনাকে বলে দিবে যে আচ্ছা তুমি এটা 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 করো তাহলে ইউল বি সেফ, বা না ঠিক আছে তুমি এটা 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 মানো, কারণ যখন দিনে ফেরার পথে কিন্তু অনেক কোয়েশ্চেন্স থাকে মাথায়, কারণ এই কোয়েশ্চেন্স গুলা যদি এমন একটা মানুষের কাছে যে করে, যে মানুষটা আসলে এটা অ্যান্সার ভুলভাল দিয়ে ওকে আরেক দিকে পাঠা দিতে পারে, তাহলে কিন্তু ওটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। সো বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে ওই যে যেটা একটু আগে বলতেছিল যে অ্যাসোসিয়েশন, এটা একটা চ্যালেঞ্জ। পরিবেশ 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 রাইট পরিবেশটা সারা- পাওয়া, রাইট অ্যাসোসিয়েশনটা, রাইট সঙ্গ বা রাইট সার্কেলটাকে মেনটেন করা, এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় অনেক সময়। তো এগুলো একটু একটু চ্যালেঞ্জ হ্যাঁ। হয়েছে দিনে ফেরার ক্ষেত্রে। আজকে আমরা দেখলাম না ইয়াং গাই, সকালবেলা আমাদের অ্যারাবিক ক্লাসে একটা ইয়াং গাই কেম ওভার, সে আসছে, ওই যে পরে আসলো যে লাস্টে নাম আচ্ছা, আচ্ছা, right, হ্যাঁ, 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 হ্যাঁ। ভাই তুমি এখানে আসছো কেন, তোমার কোনো ক্লাস আছে? না, কিন্তু ফিতনা থেকে দূরে থাকতে হবে, দুষ্টমি থেকে দূরে থাকতে হবে, এই জন্য আমি এখানে এসে আসছি, কারণ এখানে সবাই কোরআন পড়তেছে বা এ পড়তেছে, আরবি শিখতেছে, একটা একটা ভালো দিনে আলাপ আলোচনা হচ্ছে, বাইরে থাকলে তো আমার তো এখানে কোচিং টোচিং এ বসে থাকতো। তা আসলে দেখেন ওর ওর ছোট মানুষ, ইজ ভেরি ইয়াং মাশাআল্লাহ, বাট তাবারাকাল্লাহ, মানে আল্লাহ তাকে এই বুস্টটা দিছে, and ও কিন্তু স্ট্রাগলিং, ঠিক না, আমরা Definitely. আমরা চেহারার মধ্যে পাইছি না জিনিসটা, কষ্ট হইতেছে, এইটাই তো
স্বাভাবিক, কষ্ট না হলে কি মানে কেউ- ছোট বাচ্চা ওর যে স্ট্রাগলটা দেখে না, ওর চোখে মুখে স্ট্রাগলটা মানে হ্যাঁ, আমি আজকে ফিল বোঝা করতে যাচ্ছিল, পারছি আজকে বোঝা যাচ্ছিল। যে মানে ওর স্ট্রাগলটা কি, যে ও যে কোনো একটা পরিবেশে ও বের হয়ে যাবে না। হুম, হুম। আমি প্রিটি শিওর যে এই ছেলেটা ওর চোখের পর্দা মেনটেন করতে হিমশিম খায়, হাবুডুবু খায় ভাই, হ্যাঁ, মানে আমার আপনার মতোই আর হ্যাঁ, হ্যাঁ, আমরা মানে তো বিষয়টা তো তাই। এখন মানে সমাজটা এরকম হয়ে গেছে। এখানে ওই আমরা তো বেশ কিছু চ্যালেঞ্জেস ফেস করি। একটা হচ্ছে ফ্যামিলি থেকে, যেমন হয়তো আপনাদের চ্যালেঞ্জ কম হয়েছে, অনেকের এরকম থাকতে পারে আমাদের যারা শুনে বা ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদের এটা বা প্রফেশনে আছে কোনো একটা, তো দেখা যায় পরিবার থেকে একটা বড় চ্যালেঞ্জ আসে যে কে হুজুর হয়ে কি করবে, এই সেই এরকম। তো আমরা দেখা যায় শুরুতেই পরিবারকে প্রতিপক্ষ বানায় ফেলে যে না না, এরা তো আমার মানে অপোজিশন পার্টি, আমার এখন দিনে থাকতে হলে এদের বিরোধিতা করে করে যেতে হবে। আসলে এটা এইভাবে অপোজিশন ভাবে না দেখে আমাদের যেটা মাঝে মধ্যে মনে হয় যে তারা কি দিনে শত্রু কিনা বা সামথিং, আমাকে কেন বাধা দিচ্ছে এই সেই। তাদের কিছু ভ্যালিড কনসার্ন আছে, কিছু অজ্ঞতা আছে, কিছু হয়তো ওনারা মানে কম জানে বা এরকম কিছু বিষয় মাথায় রাখলে তখন পরিবারের সাথে এটা হয়তো একটু মানে কমে আসবে, দূরত্বটা কমে আসবে। ভাই ফ্যামিলির কথা যেটা বলছে, ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট এখানে। তারা ওই যে একটা স্ট্রাগল নিয়ে আমরা বলছিলাম, অর্থনৈতিক যে স্ট্রাগলটা, তার বলছে তুই কি খাবি, হুজুর হয়ে গেলে তো এখন আর এটা আসলে তাদের এক্সপিরিয়েন্স থেকে আসে। মানে এখানে আমাদেরও কিছু ব্যর্থতা আছে, তারা হয়তো এক্সপিরিয়েন্স করছে অতীতে, এমন কেউ আছে Right. দিনের পথে আসলো, তার মানে সব সুন্দর ভালো চাকরিটা ছেড়ে দিল, অথবা তার মানে সে হয়তো ব্যবসা করতো, ব্যবসা একদম কমায় দিল, দেখা যাচ্ছে তার ফ্যামিলি স্ট্রাগল করতেছে, দেখা গেছে মানি ফ্লোটা বন্ধ হয়ে মানি ফ্লো বন্ধ হয়ে গেছে, তার ইমান নিয়ে টানাটানি এরকম অবস্থা। তো আমাদের প্যারেন্টসরা, আমাদের বড় ভাই চাচা হুম। মামারা, ওনারা এগুলো দেখছে, এক্সপিরিয়েন্স করছে, দেখার পরে তারা আপনাকে নিয়ে এগুলার আশঙ্কা করে যে ছেলেটা তো, আমি তো ছেলে ভালো চাই, মানে তারা কিন্তু ভালো চায়, ডেফিনেটলি কিন্তু ওই এই ধরনের আশঙ্কা করে যে না এই তো তাহলে তো এরকম হইতে যাওয়া যাবে না, এই জন্য কিছু মানে বাধা দেয় বা বলে যে এই এত এত করিস না। মানে সে দেখছে অতীত এক্সপিরিয়েন্সে যে এত এত করলে সে একটা বিপদে পড়ে। রাইট তো আমাদের কিছু দায়িত্ব যে আমরা এই দিনের পথে আসার পরে এই জিনিসগুলো একবারে ছেড়ে দিব না, রাইট ছেড়ে দিব না বলতে ব্যালেন্স রাখবো, দিন দিন এবং দুনিয়ার যে একটা ব্যালেন্স, এখানে আমরা মানে আমাদের এমন মানে ইসলামে বৈরাগ্যবাদ বা সন্ন্যাসবাদের কোনো স্থান নেই, এটা আমরা জায়গা- কিন্তু বলি। রাইট তো এই সব ছেড়ে দিয়ে আমরা মানে জিকির আজকারে লেগে যাবে এরকম চায় না, ইসলাম এরকম চায় না। তো আমরা ওটাও ঠিক রাখবো, আমার ফ্যামিলি যাতে কোনো কোনো কিছুর মুখাপেক্ষী না হয়ে যায়। আল্লাহ তো জমিনে ছড়ায় পড়ার হ্যাঁ, কথা হ্যাঁ, বলছেন। বলছে আর কি। এটা একটা বিষয়। তো দেখা যাবে আমাদের করণীয়টা কি, তাদেরকে আশ্বস্ত করা, দেখো সমস্যা নাই, আমি আসি, কিন্তু এগুলা তোমরা যে আশঙ্কা করতেছো এগুলা ভ্যালিড না, আমি এগুলা মেনটেন করবো, মানে তোমরা এগুলো নিয়ে টেনশনের কারণ নাই। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আসলে তারা যে সমাজে বেড়ে উঠছে, ওই সমাজে এত চ্যালেঞ্জেস ছিল না। মানে আমরা এখন যেটা দেখি আমাদের এখন মানে অনেকটা- ওনাদের সময় যে গুনাহের পরিবেশ বা এরকম ছিল, বা ফ্রি মিক্সিং বলেন বা রাইট অন্যান্য অশ্লীলতা বা ইসলাম বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড, এটা ওনাদের সময় খুব মানে জাস্ট ব্লুমিং ছিল। হ্যাঁ, হয়তো এমন হতো যে এক সপ্তাহ পরে বিটিভিতে একটা সিনেমা দেখাবে, অথবা কেউ কেউ গিয়ে হয়তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে, এই লেভেল পর্যন্ত। রাইট আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা পকেটে জাহান্নাম নিয়ে ঘুরতেছি। রাইট ভাই হ্যাঁ, আমাদের যে চ্যালেঞ্জেস গুলো যে মানে মানে এত বড়, এটা হয়তো ওনারা রিয়েলাইজ করতেছে না। মানে ভাই ওই সময় কি ওনাদের পকেটের ভিতরে এরকম করে স্ন্যাপচ্যাট ছিল না, টিন্ডার ছিল না, বাম্বল ছিল ভাই? না না, এগুলো তো ছিল ছিল না। হ্যাঁ, তো ওনাদের জন্য অ্যাক্সেস টু, যেটা বললো অ্যাক্সেস টু ফায়ার। হ্যাঁ, ফায়ার, আমি তো ফিতনারে এফ এফ ফর ফিতনা, এফ ফর ফায়ার, হ্যাঁ, ভেরি ব্যাড থিংস। জি জি, মানে এত ইজি অ্যাক্সেস এখন। রাইট রাইট হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা এমন রেস্টটাকে খেলতেছি, এখানে ফিফথ গিয়ারে না চললে আপনি ছিটকে পড়ে যাবেন। হ্যাঁ, এটা ট্রু। ওনাদের সময় ফার্স্ট গিয়ারে চললে যথেষ্ট। এখন আপনি যখন ফার্স্ট গিয়ারের জায়গায় ফিফথ গিয়ারে চলতেছেন, বলে এত কিছু করার কি দরকার? হ্যাঁ, তুমি তো ওই মুরব্বীদের সালাম দিবা, মাঝে মধ্যে সপ্তাহে একদিন কোরআন পড়বা আর নামাজ কালাম পড়বা, এটাই তো যথেষ্ট। শুক্রবারে জুমা পড়বা, এটাই যথেষ্ট। তো মানে এক তো হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক নয়। ইসলাম তো মানে কেউ ইসলাম প্রবেশ করলে পুরোপুরি ইসলামে প্রবেশ করা, কোরআনে আছে যে তোমরা জিলিপি না করার। হ্যাঁ একবারে মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, এটার নির্দেশ দেওয়া আছে। তো তো তাদেরকে স্ট্রাগলটা বোঝানো, দেখো এখন সিচুয়েশনটা অনেক খারাপ, এখন আমাকে আলেমদের হালাকায় যেতে হবে, আমাকে ইসলাম নিয়ে স্টাডি করতে হবে, না হলে আমি এই তুফানের মধ্যে টিকে থাকতে পারবো না। পারবো না। আমাকে টিকে থাকতে হলে আমি মানে কিছু অ্যাক্টিভিটিস করে নিজের ইমানকে ধরে রাখতে হবে, এটা তাদেরকে বোঝানো। আরেকটা আসলে যে সমাজ ব্যবস্থা যেটা বলেন, সারাউন্ডিংস এরকম হয়ে গেছে, এটা মানে একটু ভয়, কাঠামোগত ভাবে আর হ্যাঁ হ্যাঁ, একটা একটা ভয় দেখা ইসলাম যায়, বিদ্বেষ। হ্যাঁ ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে আসলে, ঢুকে বিশেষ গেছে। করে ওই যে সমাজ ব্যবস্থা থেকে শুরু। ওই যে ওইটা ওই ইয়েটা, আমাদেরকে মানে একটা আরে ওই যে ভয় দেখানো হয় যে ওই- আপনার আপনার সন্তান কি জঙ্গি হয়ে যাচ্ছে নাকি? আপনার সন্তান কি পাশের বাড়ির ভাবির দিকে তাকানো বন্ধ করে দিচ্ছে নাকি, হ্যাঁ হ্যাঁ, সে কি গিটার ভেঙে ফেলতেছে নাকি, ভেঙে ফেলতেছে নাকি? হ্যাঁ, মানে এইটার সাথে নাকি একটা জমি সম্পর্ক। And,
ম্যান আই হ্যাভ ইভেন ফেস দিস। আমাকে লিটারালি আমার একটা ফ্রেন্ডের বাবা বলছে, মানে ভাবির দিকে তাকাইলে হচ্ছে আমি ঠিক আছে, ভাবির দিকে তাকালে ঠিক আছে, তাকানোর মধ্যে দেয়ার ইজ বিগ থিং টু ওয়ারি। বিগ থিং টু ওয়ারি ম্যান। আমার ছেলে তো ওর দিকে তাকাচ্ছে না, ঠিক আছে, একটা বাজে চোখ দিয়ে, তার মানে তোমার ছেলে তো মনে হয় সমস্যা হইতেছে কিছু না কিছু। তার মানে সমাজ কি তাহলে তাগিদ দিচ্ছে, মানে এই অবস্থাতে যে অ্যাবসলিউটলি আমার তো মনে হচ্ছে এই যে তাগিদ এখন তো দিচ্ছে যে তাহলে আমরা মানে কুপ্রবৃত্তির দিকে হচ্ছে তাগিদ দিচ্ছে এখন just সমাজে, এরকম চিন্তা একটা করো তো, আমি হ্যাঁ মানে রেগুলেশন এটার- ব্যবস্থা তাই এটার দিকে না যাওয়াটাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। লাইক হোয়াটস ট্রেন্ডিং ভাই, আমি বলি রিসেন্টলি এখন কি ট্রেন্ডিং আছে এখন আজকাল, জাস্ট মানে মানে- দেখি না trending। মানে না মানে ট্রেন্ডিং এখন কি চলে, আমিও তো খুব আমি তো ভয় পাই যে- মানে দেয়ার আর দিস অল দিস থিংস, যেমন আমি টিনেজারদের সাথে ডিল করি, আমি তো বুঝি কত টাইপের জিনিস পাই। দেয়ার ইজ দিস থিং কল বেঞ্চিং, বুঝছেন? মানে একজনের সাথে কথা বলবে, বসায় রাখবে। হ্যাঁ একজনের সাথে কথা বলবে, বসায় রাখবে, ঠিক আছে, আবার আরেকজনের সাথে কথা বলতেছে, মানে ওই যে প্লেয়াররা সাবস্টিটিউট প্লেয়ার ফার্স্ট এই আছে। তারপরে মনে করেন স্ন্যাপচ্যাট তো বললামই আর কি, মানে একটা মানুষের এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানুষের মুখ দিয়ে মনের কথা মুখ দিয়ে বের হইতে ওদের কোনো ফিল্টার আর লাগে না। মানুষ চেহারার উপর ঠিকই ফিল্টার দিবে, কিন্তু মুখের কথা বা নফসের উপরে কোনো ফিল্টার দিবে না ভাই। মানে এটা কিন্তু একটা একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। এটা ভয়ঙ্কর রাস্তায়। জিনিস, হ্যাঁ। হ্যাঁ ঠিক না? আর এরপরে হচ্ছে দেখেন মানুষজন এখন জাজমেন্ট করতেও কোনো ফিল্টার দিবে না। আমি জানি না তামিম এখনো খাইছে নাকি না, মানে ওইটা এত বড় মানে আমার একটা কাজিন আমাকে দেখে বলছে, আরে ভাই তোমাকে তো আফগানিস্তান দেখা দিতেছে, ওর আব্বু অসুস্থ, আমি দেখতে গেছি হসপিটালে, আমাকে বলে তুমি কি আফগানিস্তান থেকে আসছো? আমি বললাম হ্যাঁ, এটা একটা উইটি রিপ্লাই দিতে হবে। আমি বললাম, আচ্ছা শোন, তোর আব্বু তো অসুস্থ, তুই কি দোয়া নামাজ কালাম তো মাগরিব মনে হয় পড়া হয় নাই, এজন্য আমি পড়ে এসে আসলাম, দোয়া করতে আসলাম, আমি কি করবো আর বলেন, মানে এটার তো একটা রিপ্লাই দিতে হবে। সো ওই যে ইয়ে হয়ে গেছে কি জানি এক্সট্রিম হয়ে গেছে, দাঁড়িয়ে রাখছে, ওই যে জঙ্গি হয়ে গেছে এইসব। আর আমাদের তো দেশে মনে হয় পলিটিক্যাল একটা ন্যারেশনও ক্রিয়েট করা হয়েছে খুবই স্ট্রং, যে গত 15-17 বছরের 15-17 বছরের ওই রিমেম্বার timeline-টাতে সব জায়গায় ছিল গিয়ে একটা- ওই যে টাঙানো হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে নাকি না, এই এক্সট্রিম, হোয়াট ইজ দিস? আর এটা কিন্তু আমাদের ঘরের মধ্যে আমাদের যে ফ্যামিলি লাইফ অনেকে ইয়ে করছে যে শুক্রবারে আসর থেকে মাগরিব মসজিদে থাকা উত্তম, কারণ একটা হাদিসে মনে হয় আছে যে এই সময় আপনার ইয়ে হবে, কিয়ামত এই সময়তেই হবে, বা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম, একটা দোয়া কবুলের টাইম। তো ওই সময়টা কেন মসজিদ থাকবে? বিকজ শুক্রবারে আসর থেকে মাগরিব তো ভাই একটা প্রাইম টাইম ফর হ্যাং আউট, বাইরে ঘুরবে, এটা সেটা হাবি যাবি এটা করার, তার থেকে আমি চিন্তা করি যে এইটার জন্য মানে আমার পার্সোনালি বা অনেকেরই দেখে অনেক স্ট্রাগল করতে, অনেক চায় মসজিদে থাকতে, কিন্তু মসজিদে থাকার সাথে একটা ওই যে আবার মসজিদে মনে হয় আদব টাদবও একটু ঝামেলা আছে, ঠিক না? মনে রিমেম্বার ওই যে হ্যাঁ ওইটা মসজিদের শেষদার জায়গায় পাড়া দিলে নতুন মসজিদে যাবে মানুষ, এটা একটা অদ্ভুত এই যে চ্যালেঞ্জেস নিয়ে আমি এখনো ওখানে আটকে আছি। না না না, হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ যে নতুন যারা দিনের পথে আসে হুম। দে আর নট ওয়েলকাম একদম। মসজিদ। একদম তাদেরকে তো আমার মনে হয় ওই মানে একদম সবার উচিত চকলেট দিয়ে মিষ্টি টিষ্টি খাওয়ানো দরকার, যে There is this uncle, হ্যাঁ আমাদের হ্যাঁ। সরকারের মসজিদে তাই, আঙ্কেল বাচ্চারা যারা যায় হ্যাঁ। সবাই আমি মাঝে মাঝে chocolate সুবহানাল্লাহ। দেই। ও দ্যাট ইজ আ একটা সুন্নাহ, দুটা করে আঙ্কেল সবসময় চকলেট দেয়, মানে সুবহানাল্লাহ, কি that is a- সুন্দর একটা আমল। দ্যাট ইজ আ সুন্নাহ। So, এটা করা যায়। সো যেই প্রসঙ্গ থেকে আসলো যে একজন নতুন যখন দিনে ফিরে, আই মেট দিস গাই, প্রথমবারের মতো সে কাঁপতে কাঁপতে মসজিদে আসছে, এরকম এরকম। দেখে আমার খুবই ভালো লাগছে। পরে আমি মানে বুকে জড়ায় ধরছে, মানে এত ভালো লাগছে। বলে ভাইয়া যে আমি মানে ইসলামের উপর থাকতে চাই, আমি মানে এর আগে অনেকবার নামাজ পড়ছি, জুমা নামাজ পড়ছি, কিন্তু এরকম মাগরিবের নামাজের সময় আমি কখনো এরকম মানে ওয়াক্তের নামাজ কখনো পড়েনি মসজিদে এসে, প্রথমবারের মতো আসে। সো এই যে নতুন যে মানুষটা আসতেছে তাকে আসলে ওয়েলকাম করা হ্যাঁ। মসজিদে, এটা হচ্ছে আমরা যারা আছি বুঝি না, আমরা নতুন দিনে ফেরা মানুষদেরকে আসলে ওয়েলকাম করতে পারি না আনফরচুনেটলি। যেরকম আমিও দেখছি যে আমার কোন একটা ফ্রেন্ডকে হয়তো আমি তাগিদ দিই মাঝে মাঝে, বা দিনে আলোচনা করি, বা আমি যখন সোলাত আদায় করতে যাই বলি যাবি নাকি, চল যাই, ও যায়। দেখা গেছে আমি একটা তোপ পরে আছি বা একটা পাঞ্জাবি পরে আছি, আমার ফ্রেন্ডটা হয়তো বা ওয়ারিং আ ক্যাজুয়াল একদম শার্ট পরে আছে বা গেঞ্জি পরা আছে, গেঞ্জি পরা আছে বা প্যান্ট, যেটা নর্মালি হয়তো right, হ্যাঁ। আমার তো ক্যাজুয়ালি এগুলো কম বেশি পরা হয় বা আগেও অনেক পরা হয়েছে। তো সেই মানুষটাকে যেন একটা কেমন যেন একটা চোখে আমরা দেখি, হ্যাঁ তুমি মসজিদ আসছো কেন, তুমি তো পরে আসছে ক্র্যাক প্যান্ট you- you পরে don't- আসছে, ইউ ডোন্ট ওন দিস প্লেস, এই জিনিসটা হ্যাঁ। না করে বরঞ্চ আসলে তাকে আর ওয়েলকাম করা দরকার। welcome যে করা, right, সেটাই।
এখানে মানে এই আমাদের কাজকর্ম আচার আচরণ এটাও একটা বড় দাওয়া, যেখানে আমরা কিভাবে মানুষের সাথে ট্রিট করতেছি। একটা মানুষ মানে যদি আমার সাথে কমফোর্টেবল না হয়, আমার কথাটা সে নিবে কিভাবে, এই দাওয়াটা বা সে এই মেসেজটা কেন পাচ্ছে যে ইসলাম, এই কেউ একটা ইসলামের পথে আসলে সে অন্যদেরকে জাজ করে দূরে সরায় দেয়, এরকম যাতে না হয় আর কি। Yep. এরকম জাজমেন্টের শিকার আমরাও হই, কিন্তু আমরাও যদি জাজ করা শুরু করি যে মানে দে আর ব্যাড পিপল, এটা জাহান্নামী লোক, আমরা জান্নাতে হাঁটাচলা করতেছি, এরকম অবস্থা, এই ধরনের মেন্টালিটি থেকে আমাদের চেয়ার বেরোয়- খেলায় বেহেস্তে যাওয়ার কথা। হ্যাঁ এরকম অবস্থা আর কি। ভাই আপনি এটা এটা কিন্তু আবার এটা খুবই আবার অনেকে বলছে হ্যাঁ না না এটা আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, দিনে ফেরার পর মনে হয় একমাত্র আমি জানি, আর কেউ আর বাকি কেউ কিচ্ছু জানে না, আর কেউ কিচ্ছু এরকম জানে একটা ফেজ জানে না। এটা একদম এটা এটা যেটা হয় হ্যাঁ, হ্যাঁ, এটা এটা যদি কারো হয় এটা ভাই এটা এটাতে একটা ইয়ে warning। হচ্ছে কি, আসলে আমরা দিনে ফেরার এক একজনের এক একটা স্টোরি, এক একজন একটা লাইনের মাধ্যমে আসে। যেমন কেউ হয়তো তাবলিগের মাধ্যমে আসলো, কেউ হয়তো কোনো একটা ইউটিউবে বয়ান শুনে আসলো, হুম। কেউ এরকম হতে পারে যে একটা ওয়াজ মাহফিলে গেল, একটা কথা ভালো লাগলো, কেউ ওই যে ইতিকাফে গেল, উমরায় গেল, নানান ভাবে আসে। কেউ হয়তো মানে আহলে হাদিসদের কোনো দাওয়াতের মাধ্যমে আসলো। বিভিন্ন দল বা সেক্ট আছে আমরা যেটা জানি। তো দিনে ফেরার পথে দেখা যায় আমি তো ওই সেক্টের সাথে অ্যালাইন্ড। তো মানুষের যেটা হয় মানে একটা টানেল ভিশন থাকে যে আমি যা দেখতেছি এইটুকুই হচ্ছে দিন, এর বাইরে সব হচ্ছে গোমরাহ। হুম। হ্যাঁ, তারা কেউ ঠিক পথে নাই। তো এই জিনিসটা আমাদের শুরুতে, যেটা আমি দিনের পথে যারা আসে তাদের জন্য ইয়া থাকলো যে শুরুতে এরকম জাজমেন্টাল হয়ে সবাইকে আদারাইজেশন করে দেওয়া, এটা একদম ঠিক না। তুমি দিনের পথে আসছো, তুমি 1 বছর ধরে কুল ডাউন করো, তুমি আগে জানো। হ্যাঁ, Cool down। হ্যাঁ, Important এটা একটা ওই প্রবণতা আছে যে না, আছে আমরা যেটা করতেছি এটাই হচ্ছে সুন্নাহ, বাকিরা সব বিদাতে লিপ্ত, এরকম। তখন যেটা দেখা যায় যে যারা এরকম আদারাইজেশন করতে ইয়া থাকে, তারা শেষে দেখা যায় যে মানে দিনের কোর বেসিক এগুলো না জানার, মানে এগুলো না জেনে যে মানে অন্যান্য যেই মানে বিভিন্ন সেক্টে যেই মানে ইখতিলাফ গুলো এগুলো নিয়ে পড়ে থাকে। এটা আসলে কোনো ফ্রুটফুল আউটকাম না, এবং এক সময় দেখা যায় তারা দিনের থেকে সরেও যায়। দেখা যায় আচ্ছা এত মারামারি দিনের মধ্যে, এই এত দিনের প্রতি হ্যাঁ, বিতৃষ্ণা হ্যাঁ, চলে আসে। বিতৃষ্ণা চলে আসে। হ্যাঁ। আমরা বেসিক যে টুল হ্যাঁ। গুলা বাদে হুম। ওই কে এটা করলো কে এটা করলো না, কে টাকনোর উপরে পড়লো বা কে ভাস মানে করে সহজ পড়লো, কথা যদি বলি, মানে এখানে পোল বাঁধলো না, এখানে বাঁধলো, এটা নিয়ে আর কি একটা। সিলি ইস্যুজ আর কি। এগুলো নিয়ে মানে ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া আর কি। কিন্তু সারপ্রাইজিং জানেন, এই মানুষগুলাই আবার যখন সৌদিতে যায় বা অন্য জায়গাতে যায়, তারা খুব বড়াই করে বলে যে আচ্ছা আমি তো অনেক টাইপের মানুষের সাথে নাচ পড়ছি, ওদেরকে তাদেরকে কিছু বলবে না। আমার মনে হয় ছোটখাটো জিনিসটা আপনি যে বললেন টানেল ভিশনটা একটু হ্যাঁ, broaden এখন করা দরকার। মানে ব্রডার এখন দরকার আমার মনে হয় সমস্ত মুসলিমের আসলে ইউনাইটেড হয়ে হুম। একসাথে মানে ব্রাদারহুড এন্ড সিস্টারহুডটাকে আসলে স্ট্রেংথেন করা, বিকজ মানে টাইমস আর ডিফিকাল্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। চিন্তা করেন ইউকে থেকে শুরু করে ইউরোপ সব জায়গাতে, আমেরিকাতে সব জায়গাতে লাইক মুসলিমরা কিন্তু আসলেই মানে আইডেন্টিটি ক্রাইসিসেই মানে ভুগতেছে আমার মনে হয়, যেটা কারণ মানে এই যে আইডেন্টিটি ক্রাইসিসের কারণে হয় কি, ওন করতে পারে আচ্ছা আমি যে মুসলিম, এই ব্যাপারটাকে পুরোপুরি ভাবে যেহেতু বিধানগুলো মেনে নিতে পারছে না, আবার এটা own আস্তে করতে করে পারছে না। মুসলিম হ্যাঁ, এই মানে এই একটা কিন্তু- ক্রাইসিস কিন্তু আসলে কুরে কুরে খাচ্ছে। ভাই মুসলিম ইসলাম সাবমিশন, হ্যাঁ। এটাকে আমাদেরকে একটু ব্রেকডাউন করে বলেন না, মানে মুসলিমের ডেফিনিশনটা কি? হ্যাঁ, মানে মুসলিম হচ্ছে এটা ওই ইসমে ফাইল যেটাকে বলে, মানে যে কোনো কাজটা করে ইসমে ফাইল। তো ইসলাম যে রিলেট করতে পারছেন না, আমরা ক্লাস যে ইসলামে মানে যে সাবমিট করে সে হচ্ছে মুসলিম। এইটা হ্যাঁ, সে হচ্ছে মুসলিম। যেমন যে নাসারা সাহায্য করা, তো যে সাহায্য করে নাসির, যে সাহায্য করে, এরকম ইসলাম এখান থেকে মুসলিম যে ইসলামে ডিভোট করতেছে, মানে ইসলামে আত্মসমর্পণ করতেছে। তো এই ধরনের আসলে করণীয় বর্জনীয় আমরা আলোচনা করতে পারি আমাদের লাইফের দিকে, যে আসলে এখন মানে যদি আমাদের লাইফের দিকে এখন কেমন চলতেছে, মানে আমরা যদি স্টোরির দিকে আবার ফিরে আসি, যে মানে হাউ ইজ লাইফ নাও, মানে একটা সময় আমরা একটা ইয়াতে চলতেছিলাম, এখন আমাদের দিনগুলো কিভাবে কাটে, বা এখন আমরা কি করতেছি, বা কিভাবে লাইফটা কাটানোর চেষ্টা করতেছি। মুস্তাজিন ভাই। আলহামদুলিল্লাহ, লাইফ ইজ মানে কমপ্লেন করা যাবে না। আলহামদুলিল্লাহ, লাইফ ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি এখন আই এম টোটালি ফোকাস যে আসলে আমি যেসব জিনিসগুলো শিখিনি আমার ছেলেকে আমি সেগুলো শিখাবো। যেমন আমরা একসাথে অ্যারাবিক পড়তেছি, আলহামদুলিল্লাহ। মানে অ্যারাবিকটা আবার এইভাবে পড়তেছি না যে আমি জাস্ট শুধু পড়লাম, মানে আমি ফুল ফ্লেজেড গেছি আর কি, যে মানে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যে ডুওলিঙ্গোতে যাওয়া, একটা আমরা কোর্স করতেছি, প্লাস আন্ডারস্ট্যান্ডিং লাইক কোরআনিক ভোকাবুলারি বোঝা, ডিপার মিনিং এ যাওয়া,
কারণ আমি রিয়েলাইজ করলাম, অপু ভাইয়ের একটা শর্টস দেখছিলাম কিছুদিন আগে ইউটিউবে, যে জীবনে এত বই পড়ছো, কোরআন কখনো ব্যাক টু ব্যাক পড়ছেন এইভাবে, মানে Cover to একদম cover. কাভার টু কাভার, একদম একটা ভাজা ভাজা করে? ভাই আমার সত্যি কথা, আমার খুব খারাপ লাগছে ওটা শোনার পরে আর কি, যে আসলেই তো আই ফিনিশ দ্য কোরআন, মানে মুখে বলা অবস্থায় যে শেষ করলাম, এটা করলাম, এত বই পড়লাম আমি, এত লিটারেচারের বই টই পড়াই মানুষকে, পড়িও এই তো, এটা আসলে ভালো করে বুঝেই করে নেই। So আমার এখন লাইফের কারেন্ট, আমি এখন যেটা হচ্ছে, আমি চেষ্টা করি সকালবেলা উঠে একটু কোরআন পড়া এবং বোঝা, তলিগুলো তলিবুল ইলম, হ্যাঁ, বিকজ, এবং এটার পাশাপাশি লাইফে প্র্যাকটিস করা। আমার ক্লাসের মধ্যে রেগুলার লাইফে যাদের সাথে ইন্টারাকশন হয়, আলহামদুলিল্লাহ আই এম ইন আ জব ওয়্যার আমি ইয়াং মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারি। অ্যান্ড আমি খুবই পছন্দ করি জবটা, যে যেখানে আমি দেখি তো একটা বাচ্চা যখন খুব ভালনারেবল অবস্থায় থাকে, আর তাকে তাকে একটু শুনতে পারলে, তার কথাগুলো শুনলে মানে সে অ্যাপ্রিসিয়েটেড ফিল করে। সো আলহামদুলিল্লাহ আই এম ইন আ প্লেস যেখানে আমি তাকে আস্তে আস্তে কিছু না কিছু একটা দাওয়াত দিতে পারি, অ্যাটলিস্ট দাওয়াত টু চেঞ্জ সাম ব্যাড হ্যাবিটস, মানে যেটা আর কি। তো আমার আসলে আমি কারেন্ট গোলটা আমি দেখি এইভাবেই, যে লাইফ ইজ লাইক দ্যাট নাও। আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমি চেষ্টা করতেছি, আল্লাহ তাআলার দান। সো সে তো আসলে ট্রুলি শুধু আমাকে সার্ভ করার জন্যই, বা আমার ড্রিম সার্ভ করার জন্যই তো না, তারও তো একটা পার্সোনালিটি আছে। কিন্তু আমি অ্যাজ আ প্যারেন্ট সবসময় চিন্তা করি তাকে ট্রেনিং করাইতে হবে, আমি কিভাবে দিনের দিকে ট্রেনিং করাবো, যাতে ওই যে আমার মা আমার জন্য যেটা করছে, যে একসময় তো ছিল ছোটবেলায় দিনটা, তারপরে তো এই ডাউন 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 ডাউন, একদম নাই, মাটির তলে গিয়ে ইনফিনিট বটম, সেখান থেকে না একসময় উঠছে। তো আমার কাছে মনে হচ্ছে সেই রুটটা ছিল দেখে আমার জন্য ইজি হয়েছে অনেক কিছু এখন আবার গ্র্যাস্প করা, কারণ তা না হলে তো আমি একদম পুরাই লস্ট হয়ে যেতাম। তো আমি চেষ্টা করতেছি আসলে ওই জিনিসটা করার, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাকে, আমার আশেপাশের মানুষজনকে সবসময় একটা মানে একটা দাওয়াতি ভাইব নিয়ে থাকেন দাওয়াতি আর কি। ভাইব নিয়ে থাকা, বিকজ যে আমার পারপাসটা কি ভাই আসলে, আমরা আমরা কেন আসছি? আমাকে খালি ইট স্লিপ আর্ন মানি রিপিট, মানে এই জিনিসটাই কি, দ্যাটস ইট? মানুষের তো ক্রিয়েশন আরো আরো বড় জিনিসের জন্য হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। মানে আমি আমি মানে একটা একজনের সাথে শেয়ার করছিলাম যে আমাদের মানে এক শব্দে বা একবার দুইটা বাক্যে যদি লাইফের গোল বলতে হয়, যে নিজে জান্নাতে যাওয়া, আর এরপর সময় থাকলে অন্যদের জন্য জান্নাতে যাওয়া সহজ করা। Right. এটা মানে আমাদের কর্মকাণ্ডগুলো এগুলো কেন্দ্রিক মানে মানে আবর্তন হবে। নিজে জান্নাতে যাওয়ার জন্য আমি নিজে আমল করব, আর এরপর দেখবো যে অন্য কারোর জান্নাতে যাওয়া সহজ করা যায় কিভাবে। এরকম একটা গোল নিয়ে চললে আসলে মানে সবসময় যে ভাই যেটা বললেন যে ইয়াং মাইন্ডসদের সাথে তাদেরকে ব্যাড হ্যাবিটস গুলো, এখন তো আসলে এটা মানে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ খেদমত আর কি, যেটা অনেক ধরনের ফিতনা, অনেক ধরনের And আলহামদুলিল্লাহ ইয়াং মাইন্ডসরা কিন্তু এখন অনেক, আমি বলবো তারা অনেক অ্যাওয়্যার অ্যাবাউট ইসলাম। রাইট, হ্যাঁ, হ্যাঁ, রাইট। মানে আমি ছোট থাকতে, আমরা তো ইউটিউবই পাইনি, ইউটিউব Right. পাইছিলাম আমরা ছোট, ইউটিউব পাইনি, একটা দুইটা ভিডিও। এটা আমরা পাই নাই, আমরা তো এটার কন্টেন্ট বানানো শুরু করলাম। আলহামদুলিল্লাহ। এই যে জিনিসপাতি গুলো হয়েছে যে মানে এখন তো অনেক ভালো ভালো অপশনস আছে একটু লার্ন, কিন্তু একটা অনেক বড় জিনিস আমাদের কিন্তু ক্ষতি হয়েছে, যেটা হচ্ছে আমাদের অ্যাটেনশন হ্যাজ গন অ্যাওয়ে। সো অ্যাটেনশনটা ধরে রাখাটাও এই জন্য সলাৎ অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ওখানে ধরে রাখা, অ্যাটেনশন প্র্যাকটিস করা, এগুলো মেডিটেশনে হেল্প করে আর কি। তা আমি এভাবে আর কি, আমি এভাবে বলি সবাইকে, যে যারা যারা অ্যাটলিস্ট অ্যাটেনশন নিয়ে মনে করেন প্যারা খায় বা ছটফট ছটফট লাগে অল ADHD টাইম, আছে। এডিএইচডি আছে, ম্যান লাইক আমার তো বাজে লেভেলের এডিএইচডি, ছোটবেলায় ডায়াগনোসড, এখন তো মনে হয় সবাই এডিএইচডি, সবাই ডায়াগনোসিসও করা লাগে না। এই কিছু হইলেই মানে এডিএসডি এর মধ্যে অস্থির। পড়ে যায়। এভরিওয়ান, মানে আমরা সবাই অস্থির ভাই, কিন্তু হচ্ছে যে ওই অস্থিরটা থেকে স্থির করাটা, না না সেটাই মানে এটাই এমনিতে মানে ইউটিউব বা আসলে দিন আমাদের- এটা করে। জি জি জি, দিন এটা করে। দিনের মধ্যে মানে আমার যেটা ফিলিংস আসে যে দিনের প্রতি আসার পরে আসলে একটু ঠান্ডা মাথায় কিছু বেসিক এলম অর্জন করা দরকার। রাইট। যেমন আমাদের অনেক কিছু আছে ইউটিউবে, স্ক্যাটার ওয়েতে আছে। তো এটা আসলে কোনটা আমার এখন দরকার, কোনটা আমার 2 বছর পরে জানা দরকার। Right. এটার মধ্যে আসলে শুরুতে যে ছেলেটা দিনের পথে আসলো বা যে মেয়েটা, সে আসলে এটা মানে ডিফাইন করতে পারবে না যে এখন আমার এটা দরকার কিনা, এটা আমার 2 বছর পরে দরকার বা 3 বছর পরে দরকার। তো তার যেটা মানে আমার যেটা বলবো যে ছেলেদের জন্য এটা অ্যাক্সেসটা অনেক ইজি। কোনো একজন মানে পছন্দ মসজিদে কোনো গিয়ে। একজন বিজ্ঞ আলেমের সাথে তার Right. সম্পর্ক রাখা, এটা একটা বিষয়। আর দিনে যে মৌলিক বিষয়গুলো, এগুলো এলেম অর্জন করা, যেমন অ্যারাবিক আপনি শিখতেছেন কোরআনের উদ্দেশ্যে, কোরআন তো অবশ্যই মৌলিক একটা বিষয়, সেটা মানে মৌলিক যেই এলেমগুলো, মৌলিক আকীদাগুলো, ইসলামের যে মূল কনসেপ্টটা,
এটা যদি কারো ক্লিয়ার হয়ে যায়, তখন সে সামনে আগত যে কোনো ফিতনা, যে কোনো কোশ্চেন তার সামনে আসলে সেইটাতে একটা মানে কোন একটা পক্ষ তো নিতে হবে, আমাদের কোন পক্ষে থাকতে হবে এটা ডিসাইড করা তার জন্য সহজ হয় আর কি। মেইনলি হচ্ছে হক এবং বাতিলকে চেনা, হককে একসেপ্ট করা এবং বাতিলকে বাতিলকে বর্জন করা, Right. এইটা আসলে সহজ হয়ে যায় ইন থাকলে। জি জি। তো সুবহানাল্লাহ ভাই, কথা বলতেছিলাম যে হাউজ লাইফ নাও। হ্যাঁ, লাইফ না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর করে আসলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমরা। আর যেটা বলছিলাম, আগে ক্লুলেস ছিলাম। আর ভাই আপনার কাছে একটা মানে এগুলো থেকে বের হয়েছেন কিভাবে? মানে অনেকে আপনি তো ডিপলি ইনভলভ ছিলেন, অনেকে হয়তো মানে অনেক আরো একটু কম লেভেলে ইনভলভ থাকে। এগুলো থেকে বের হয়ে আসা, এটা তো একটা ডিফিকাল্ট ডিসিশন, মানে অনেক সম্পর্ক থাকে, এই মানে কেউ মাইন্ড করতে পারে, এই করতে পারে, এখান থেকে বের হয়েছেন মানে কিভাবে? এটার একটা প্রশ্ন ছিল। এটা আসলে বের হওয়াটা ডিফিকাল্ট ছিল। জি। বের হওয়ার অ্যান্সার তার জন্য যেটা করছি সেটা হচ্ছে একটা, আপনি একটু আগে মেনশন করছেন কুল অফ পিরিয়ড বা হ্যাঁ, কুল ডাউন পিরিয়ড। cool down period। যে এক বছর তুমি একটা কুল ডাউন হ্যাঁ, পিরিয়ড, তুমি এখন কাউকে জাজ করতে জানো, তুমি নীরবে শিখো, হ্যাঁ নিজের মতো ইসলামকে করে- জানো, হ্যাঁ। পালন করো। আমার আসলে এই এক বছরের একটা কুল অফ পিরিয়ড, কুল ডাউন পিরিয়ড গেছে। ওই যে ইতিকাফ যখন শুরু হ্যাঁ। হইলো উমরা থেকে আসার পরে, এরপরে এক বছর একটা আমি একটা কুল অফ পিরিয়ড নিয়ে তারপরে আসলে মানে এই কুল অফ পিরিয়ডটাতে আমি কয়েকটা জিনিসে ফোকাস করছি। অ্যাসোসিয়েশন, মিরপুর ডিউচেস এর যে দিনী কমিউনিটি আছে ওনাদের সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ করা শুরু করলাম। এবং আমরা তো সবাই কম বেশি এই জিনিসটা জানি যে একজন মুমিন আর একজন মুমিনের হচ্ছে আয়না আয়না স্বরূপ। স্বরূপ। এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এটা কখন হয়? যখন আমাদের কত সুন্দর সিস্টেম আছে আলহামদুলিল্লাহ, যে আমরা 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 মসজিদে যাই, আমাদের তো একটা সুন্নাহর মধ্যে পড়ে যে একজন ব্যক্তি যখন অসুস্থ হয় তাকে দেখতে যায়, এটা একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের অধিকার। জি। তো সেই জায়গা থেকে কি হয়, যখন আমরা সলাতে যাচ্ছি না বা একজন আসলো না, সে কি অসুস্থ কিনা তাকে দেখতে যাওয়া, বা এই যে দিনী কমিউনিটি বা এই যে অ্যাসোসিয়েশনটা তৈরি করা, এইটা করতে না পারলে ওই সময় আমার কাছে মনে হয় যে আমি আবার হারা যাই। আচ্ছা আচ্ছা। এবং ওই সময়ে আসলে যেটা করা লাগছে, আমার কাছে মনে হচ্ছে একটা সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমটাকে কিন্তু চেঞ্জ করা যায় না ভাইয়া। হুম। সেই জন্য সিস্টেম থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। সেই জন্য সিস্টেম থেকে বের আসতে হবে। হ্যাঁ। কারণ আপনি যেটা বলেন যে আমি তো ডিপলি ইনভলভ ছিলাম, সেই জায়গা থেকে আসলে বের হওয়ার উপায়টা কি? সেই কারণে আমি যেটা করছি, ফার্স্ট অফ অল আমার বাসা চেঞ্জ করছি, আমার ওয়ার্ক প্লেস চেঞ্জ করছি, আর আমার সার্কেল চেঞ্জ করে ফেলছি। আচ্ছা আচ্ছা। সুবহানাল্লাহ, মানে এটা আসলে করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, এটা করাটা ডিফিকাল্ট, অনেকে অনেক ডিফিকাল্টি ফেস করে। Right. তো আল্লাহ হ্যাড বিন সো কাইন্ড। আর এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস, যে সার্কেল মানে সার্কেল ইজ দ্য আইডেন্টিটি। আমিও চিন্তা করি এগুলো আগে ভাবতাম, এগুলাও আমি ভাবতাম যে সার্কেল ইজ দ্য আইডেন্টিটি। এই কারণে হ্যাঁ, ওই যে বললাম যে ক্লুলেস, রাত নাই দিন নাই, আজকে এখন এই ফ্রেন্ডের বাসায়, কালকে ওই ফ্রেন্ডের বাসায়, তারপরের দিন ওই ফ্রেন্ডের বাসায়, তারপরের দিন এই ফ্রেন্ডের বাসায়, ক্লুলেসে খালি ঘোরাঘুরি করতাম। হ্যাঁ। ভোর 4টা 5টা 6টা বেজে গেছে, পার্টি শেষ হচ্ছে না, চিল শেষ হচ্ছে না, গল্প হ্যাংআউট শেষ হচ্ছে না, স্টেবার শেষ হচ্ছে না, এই তো ছিল জীবন, সুকুন ছিল না। তা এখন আপনি জিজ্ঞেস করেন যে এখন কেমন? এখন আলহামদুলিল্লাহ ভাইয়া, মানে এখন আই হ্যাভ গট আ ফ্যামিলি আলহামদুলিল্লাহ। এটা মানে আল্লাহ তাআলার তরফ থেকে যে কত বড় একটা নিয়ামত, আমরা না কৃতজ্ঞতা যে প্রকাশ করবো আমরা না খুঁজে পাই না। আসলে আমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহ তাআলাকে? ফ্যাক্টরস গুলাই পাই না। আমরা পাই না। আমাদের যে একটা আমার যে বাবা মা আছেন আলহামদুলিল্লাহ, ওনারা যে সুস্থ আছেন, উনাকে যে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমি এই যে শুট করতে আসবো, তার আগে যে আমি মার সাথে দেখা করে মাকে বলছি, মা আমার জন্য দোয়া করো, আমি একটা এপিসোড শুট করতে যাচ্ছি, কি বলি না বলি আমার তেমন ইলম নাই, কি বলতে কি বলে ফেলে, আমার দোয়া করে যেন সুন্দর করে। এইটা যে আমি বলতে পারছি আমার মাকে, আমার মা যে বললো তুমি কিসের টেনশন করো, তুমি তো জানোই সবকিছু, তোমার যা গল্প সেটাই বলবা। এইটা যে একটা কারেজ, এটা যে একটা নিয়ামত, তাও বলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার বলে আমরা উপলক্ষ খুঁজে পাচ্ছি। উপলক্ষ খুঁজে পাচ্ছি না। তা আলহামদুলিল্লাহ, আই হ্যাভ গট আ ফ্যামিলি। এখন পরিবার আছে, এটা অনেক বড় একটা নিয়ামত। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা নাই হয়ে গেছিল ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমার চাচা ফুফু জি। খালা, এখন ওনাদের সাথে ওনাদের ওখানে যাওয়া হয়, ওনারা আসেন, গল্প করি, ওনাদের সাথে সম্পর্কটা আরো মজবুত হয়েছে। ফ্রেন্ডদের মধ্যে সবার সাথে সম্পর্ক তো ওইভাবে মজবুত নাই, সঙ্গত কারণেই। হুম হুম। তো সেই জায়গাটা থেকে
দিস ইজ অলসো মেসেজ ফর মাই ফ্রেন্ডস যাদের সাথে রেগুলার টাচে নাই, কারণ আমিও তো আই ওয়াজ গোয়িং থ্রু আ ভেরি টাফ টাইম, যেটা অনেকে বুঝে নাই, এবং সবাই আসলে কিন্তু এক্সপেক্ট করে নিছে যে তামিম দিনে ফিরা মাত্র তামিম দিনের একদম পরিপূর্ণভাবে বুঝে গেছে, পরিপূর্ণভাবে দিনে ফিরছে। না, আমি তো এত ইলম তো আমি অর্জন করি নাই আসলে, যে আমি আসলে যে কোনো পরিবেশে, এমন একটা পরিবেশ যেখানে আমি আমার ইমান ধরে রাখতে পারবো, সেখানে যেতে আমি ভয় পাই। এটা আগলি ট্রুথ, যেটা একটু আগে শেয়ার করছিলাম। হ্যাঁ, এই জন্য অনেক জায়গায় আমি অ্যাভয়েড করি, যাই না, যেখানে গেলে হয়তো আমার চোখের পর্দা ঠিক রাখতে পারবো, সেটা এখন যায় না। তো আলহামদুলিল্লাহ এই হলো এখন অবস্থা। আরেকটা যেই চিন্তা ফিকির আমার বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা বা পরিবার অনেকেই হয়তো করছেন যে কি করবে, কেমনে খাবে, তাইলে যদি নাটক ছেড়ে দেয়, মিউজিক ছেড়ে দেয়, তাহলে মিউজিক কেন ছাড়বে, নাটক হায় হায় তাহলে তোর ফেম চলে যাবে। এই যে চিন্তাগুলা হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে যে তাওয়াক্কুলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যখন কোনো মানুষ আল্লাহর জন্য যখন একটা মানুষ আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ প্রতিস্থাপন করে যেই জিনিসটা দিয়ে, সেটা আসলে সে কল্পনাও করতে পারে না। মানে রিজিক জাল এখান থেকে দেবে, সেটা কল্পনাও করতে পারবে না একটা মানুষ। আমিও পারি নাই। আলহামদুলিল্লাহ আমি যখন চিন্তা ভাবনা ফিকির করতেছিলাম, তখন থেকে ইতিকাফ থেকে শুরু হয়েছে যে দি মেসেজ পডকাস্ট, হয়তোবা কিছু অডিয়েন্স হয়তো দেখছেন, ওইটা কিভাবে করা যায় ওটা নিয়ে চিন্তা ফিকির করতেছিলাম। আলহামদুলিল্লাহ ওটা নিয়ে কাজ কিছুটা করার সুযোগ হয়েছে। ইনশাল্লাহ আরো বড় পরিসরে যেন আল্লাহ কাজ করার সুযোগ দেন, ইনশাল্লাহ সেটার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এগুলা নিয়ে ব্যস্ততা আছে। আলহামদুলিল্লাহ পাশাপাশি একটা আমার খুব ইচ্ছা ছিল, যখন ওই যে ইতিকাফে গেলাম, যে যেই বিজনেসটা করবো বা যেই কাজটা করব সেটা যেন শারিয়া কমপ্লায়েন্ট হয়। তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে একটা শারিয়া কমপ্লায়েন্ট কোম্পানিতে অ্যাজ আ সিএমও জয়েন করলাম মানবমাতে। আলহামদুলিল্লাহ। তো যে রিজিক নিয়ে কথা হচ্ছে, যে টেনশন আছে কিভাবে চলবো, কি খাবো, কি করব, আল্লাহ আরো উত্তম ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। একটা মোটা দাগে একটা কথা হচ্ছে, এখন আরেকটা যে জিনিসটা সাথে থাকে টেনশন, সেটা হচ্ছে অনেকের দিনে ফেরার গল্পটা ওইভাবে করে জানা যায় না। কারণ আমারটা তো খুব করে প্রচার হয়েছে বা প্রসার হয়েছে, যেটা বলছিলাম যে জীবনে এভাবে করে চাই নাই। কেন চাই নাই? কারণ রিয়া চলে আসার সম্ভাবনাটা 100%, এটাই আসলে আমরা 100% মানে 100-র কোনো কম নাই। কারণ যখন একজন, সুবহানাল্লাহ ভাই, মানে মার্চ ফর গাজার সময় যখন গেছি, যাচ্ছি আমরা ট্রাকে করে, সাথে সরোয়ার স্যার ছিলেন, আসিফ মাহতাব ভাইরা ছিলেন, আরো গুণী গুণী অনেক আলেমরা ছিল। ওই দিন আমি প্রপার স্ট্রাক হয়েছি, কারণ অনেক সেলিব্রিটি তো দেখছি, কিছু মনে হয় না, কিন্তু ওই দিন যখন এত বড় বড় আলেমদেরকে দেখছি, ওই দিন প্রপার স্ট্রাক হয়েছি। তো ট্রাক দিয়ে যখন যাচ্ছি, মানুষজন বলছে ভাই আপনাকে ভালোবাসি ভাই আল্লাহর জন্য। তো যখন আমার ওর এটা তো অনেক কিছু মানে যখন আমার আশেপাশে মানুষজন চিন্তা করছে, আচ্ছা ওর তো পপুলারিটি কমে যাবে, ও তো নাটকে থাকবে না, ও তো এটা করবে না, ও তো এটা করবে না। ওয়াল্লাহি ভাই, যে ভালোবাসা, যে সম্মান মানুষজনের কাছ থেকে আমি পাইছি, এবং ফর সাচ এ নোবেল কজ, আল্লাহর জন্য ভাই, এটার থেকে বেশি আমার প্রায় পাওয়ার কিছু নাই ভাই। আমি যদি দাওয়া কার্যক্রমের সাথে থাকতে পারি, আমি যদি আলহামদুলিল্লাহ হালাল কাজকর্মের সাথে থাকতে পারি ভাই, মানে এর থেকে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? যদি ফ্যামিলি থাকে, আলহামদুলিল্লাহ ভাই, এর থেকে বেশি আর তো কিছু চাওয়ার নেই। আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি ভাই। তো কৃতজ্ঞতা প্রকাশ করে আসলে লাখো কোটি শুকর আল্লাহ তাআলার কাছে। দোয়া করেন যেন শেষ করা যাবে না, কিন্তু ভয়, ওই যে রিয়ার ভয়টা, কারণ এমন একটা ফাইন লাইনে আছে ভাই, ওই যে মানুষ বলতে চাই যে তামিম ভাই দিনে ফিরছে আলহামদুলিল্লাহ, তখন মনে হয় আচ্ছা একটু মনে হয় যে একটু নড়ে চড়ে বসে গলাটাকে একটু বসে, আচ্ছা সবাই তো আচ্ছা ভালো লাগতেছে, তো আচ্ছা সবাই তো তামিম ভাইয়ের প্রশংসা করতেছে, তাহলে কি আমার চেঞ্জ হওয়াটা কি তাহলে ওই ভাই প্রশংসা করবে সেই কারণে, নাকি আমার চেঞ্জ হওয়াটা, আমি যে দিনে ফিরতেছি সেটা কি আল্লাহর জন্য? এই কোয়েশ্চেনটা বারবার 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 যেন আমি করতে পারি, সেই তৌফিক যেন নিয়তটাকে বারবার বারবার যাচাই করা। তো এই ভয়টা, এইটা হচ্ছে একটা কারেন্সি। আলহামদুলিল্লাহ এটাও এই নিয়ামতটা আল্লাহ তাআলা হচ্ছে একটা বড় নিয়ামত। না ভাই, এটা একটু নিয়ত রিচেক করা অল দ্য টাইম, মানে আমরা দেখো দিনে ফেরার জন্য যে ভাইরা আসছেন, ছোটখাটো জিনিস করলেও না, সবার উচিত নিয়তটাকে ফিক্স করে। ফর এক্সাম্পল, আমি একটু পানি খাবো, আচ্ছা পানিটার পিছিয়ে কি নিয়ত? আলহামদুলিল্লাহ পানি দিছো, ক্লিন পানি আছে, আচ্ছা আমি পানিটা খেলে আমার বডিটা হাইড্রেটেড থাকবে, যাতে আমি সামনের ওয়াক্ত পর্যন্ত সুস্থ থাকি, যাতে তোমার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 3 বার বেশি বলতে পারবো।
বা সামনে সলাটটা পড়তে পারবো, মানে নিয়তটা ফিক্স করা। আমি খাবার খাবো, এই খাবারটা খাওয়ার পরে আমার বডিতে নিউট্রিশন আসবে, আমি সামনের ওয়ার্কটা পড়তে পারবো, আর দুজনকে হেল্প করতে পারবো, যে কোনো কিছু। মানে আমার মনে হয় নিয়তটা অল টাইম হ্যাঁ। ফিক্স করা, ক্লিন আপ করা, কাজ এই জায়গাটা রিয়া হ্যাঁ, রিয়া। 100%। এটা আসবেই, এটা আসবেই। আর ওই যে কারণ আমরা তো এমন একটা জায়গাতেই থাকি না, দাম্ভিকতা তো ভাই মানুষের আসলে এটা তো একটা শয়তানের গুণ। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর মানে শয়তানের গুণ হচ্ছে দাম্ভিকতা, অহংকার, অহংকার। দাম্ভিকতা, জি। মানে এটাতে একটা ওই রিয়া মানে হচ্ছে লোক দেখানো, আমল করা বা লোক দেখানো, Right, কারো right. সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে বা অন্য কোনো পারপাসে আমল Show off করাটা। শো অফ যেটাকে বলি আমরা। আর আরেকটা হচ্ছে যে আমরা তো একটা সার্কেল, একটা ইয়া থেকে চলে আসছি, এখান থেকে আমাদের মাঝে মধ্যে যেটা দেখা যায় যে টোটালি ডিটাচ। হুম। এখন মানে কিছু সময় থাকে, তামিম ভাই যেটা বললো যে কিছু পরিবেশে এখন গেলে আমি আমার ইমান ঠিক রাখতে পারবো না, আমার দ্বারা গুনাহ হয়ে যাবে, ওগুলা তো অ্যাভয়েড করাই। কিন্তু একেবারেই যে আমার যারা মানে ঘনিষ্ঠ লোকজন ছিল টোটালি ছেড়ে না দেওয়া আর কি, আমার যদি একটা মানে প্রপার ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আমি তাদের সাথে মানে তাদেরকে দাওয়াত দেওয়া আমার জন্য যতটা ইজি, অন্য কেউ হয়তো তাদের কাছে রিচও করতে পারবে না। True. হ্যাঁ, তো এই জন্য টোটাল ডিটাচমেন্টে না গিয়ে তাদের সাথে মানে দাওয়া সুলভ যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা বজায় রাখা হতে পারে। এরকম হতে পারে যে আমি কারো একজনের হেদায়েতের উসিলা হয়ে যেতে পারি। এটা আসলে মানে আসলে আমরা যে এই গুনাহের মধ্যে ছিলাম, এরকম অনেক মানুষজন আছে আমাদের টার্ন মানে যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্ট আরো অনেকে জীবনে ঘটুক, এটা আমরা চাই। Right. এটা মানে আমাদের নিয়তটা কিন্তু ঘটতেই আছে। হ্যাঁ হ্যাঁ মানে আমাদের নিয়ত এটা হওয়া উচিত, আমাদের ফিউচার প্ল্যান এটা হওয়া উচিত যে আমরা মানে আমি যেই এক্সপিরিয়েন্সটা ফেস করেছি, আমি যেই ইয়ার মধ্যে দিয়ে গেছি, টার্নিং পয়েন্টের মধ্যে দিয়ে গেছি, এটা যাতে আরো অনেক মানুষের জীবনে নিয়ে আসা যায়, এরকম মানে ফিউচার প্ল্যান নিয়ে যেটা ইয়া যে ভাইদের তো নিশ্চয়ই অন্য কোনো ইয়া আছে বা কোনো একটা নির্দিষ্ট দিকে বা একটা নির্দিষ্ট মানে নিশে কাজ করার জন্য একটা ইয়া আছে। একটা তো প্রফেশনাল লাইফ, একটা হচ্ছে মানে ইসলাম কেন্দ্রিক, তো বা লাইফ কেন্দ্রিক। তো এরকম যদি কোনো ফিউচার মানে প্ল্যান থাকে বা প্রসপেক্ট থাকে, কিছু তো চলে আসছে, তো এরকম যদি কোনো ইয়া থাকে তাহলে শেয়ার করলেন ভাই মুস্তাসিন ভাই। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো মানে আমি নলেজ সেক্টরে কাজ করি আর কি, এডুকেশন ইয়াং মাইন্ডস নিয়ে কাজ করেন। কিন্তু নলেজ মানে আমি আসলে নলেজ ইকোনমি বলে একটা কনসেপ্ট আছে, জি। আমাদের নলেজ ইকোনমির উপরেই আছে। কিন্তু লাইক হুম। লোক এত 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 পডকাস্ট, হ্যাঁ, হ্যাঁ, জো রোগান থেকে শুরু করে মানে সবাই সবাই পডকাস্ট করে। হ্যাঁ। পডকাস্ট যেটাই হোক, নলেজ ইকোনমি মানে সবাই কিন্তু নলেজ বৃদ্ধির জন্যই হুম। করতেছে। এখন নলেজ ইকোনমি নিয়ে ইনশাল্লাহ কাজ করতে চাই, আল্লাহ যদি কবুল করেন। কিন্তু হচ্ছে কাদের জন্য? ওই যে যারা মার্জিনালাইজ, যাদের কাছে হয়তো ওই অ্যাক্সেসটা নাই, যার একটু হীনমন্যতা আছে, যে আমার কাছে হয়তো আমি ছোট থেকে রিসোর্স গুলো ছিল না, রিসোর্স গুলো দেওয়া। এডুকেশন সেক্টরে ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা আছে, বিশেষ করে যারা মার্জিনালাইজড। আমি বলবো বাংলাদেশে এরকম প্রচুর প্রচুর মানুষ আছে, বাচ্চা কাচ্চারা আছে, অ্যাডাল্টসরা আছে, যাদের কাছে এই যে প্রপার নলেজের চ্যানেল নাই। গিভেন দ্যাট এটা দিনের নলেজ হতে পারে, এটা কোনো জেনারেল নলেজ বা তাদের স্কিল, কর্মদক্ষতা ডেভেলপ করবে এই টাইপের, যাতে তারা একটু ভালো রিজিকের সন্ধানে বের হতে পারে। মানে এইটা নিয়ে ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা আছে। বিশেষ করে আমাদের দেশের মাদ্রাসা সেক্টরটা ভাইয়া খুবই মানে দে আর ডেভেলপিং, কিন্তু মানে অনেক কাজ করার দরকার আছে এখানে। এখানে অনেক অনেক বাচ্চাদের জন্য আরো টিচার্স দরকার, আরো রিসোর্সেস দরকার। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি কবুল করে আমাদের সবাইকে, আমরা যেটা একটা দিনে একটা কমিউনিটি করা। এন্ড অফকোর্স আমি পার্সোনালি চাই যে আমাদের এটা একটা প্রজেক্ট হোক, আমরা চাই যে দিনী ভাইদেরকেও অ্যাটলিস্ট যারা আসতে চায়, নিয়ত করতেছে, তাদেরকে যেন আনা, যেমন ঠান্ডা করতে হবে যে ভাই দেখো, ইটস নট অনলি দ্যাট, ইটস লাইক আদার থিংস। মানে তার মিউজিক ফেলে দিতে হবে, এটা করতে হবে, দিনে আসার জন্য পথটা সহজ করতে হবে। মানে এই সহজ কিভাবে করা যায় তা আমরা আসলে এটা নিয়ে আমরা আমরা কথা বলতে চাই। আমরা এটা নিয়ে যেমন আমরা আলেম না, কিন্তু চেষ্টা করতেছি এলেম অর্জন করার। তা এইটা এরকম আমার মতো হাজারো লাখো ছেলেপেলে আছে, এবং যারা রেগুলার নিয়তে জিহাদ করতেছে। এইটা তো একটা ট্রু জিহাদ, যে আগে আমি যাব না, কি ছাড়বো, কি ত্যাগ করব। যেমন আমাদের একটা ভাইয়া আছে যে দিনে ফেরার পরে আপনার বাসায় টিস্যু পেপার ইউজ করা নিয়েও মনে করেন প্যারা খাইছে, যে আগে তো এত টিস্যু পেপার লাগতো না, এখন টিস্যু পেপার বেশি লাগে। তো আমরা চাই যে আসলে এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যেখানে সবাই এসে আসলে তাদের গল্পটা, কষ্টটা শেয়ার করতে পারুক। বিকজ ইন্সপিরেশন দরকার আছে। মানুষ বহুত মোটিভেশনাল ভিডিও টিডিও দেখে সে অবস্থা হয়, বাট এই টাইপের মোটিভেশনাল ভিডিওস
বা এই টাইপের মোটিভেশনাল প্ল্যাটফর্মের সাথে আমি পার্সোনালি থাকতে চাই ইনশাআল্লাহ, আল্লাহ যদি এটাকে কবুল করে আর কি। দ্যাটস দ্য ফিউচার। মাশাআল্লাহ, এটা মানে নোবেল কজ। মানুষের একটা হচ্ছে মানুষের জীবনযাত্রাকে সহজ করা, এডুকেশনটাকে পৌঁছে যাওয়া। এটা আসলে মানে কাজ করার মতো এখানে অনেক মানে ওপেন স্পেস আছে, এখানে কাজ করা দরকার। ভাই তামিম ভাইয়ের কোনো প্ল্যান, স্পেসিফিক কোনো প্ল্যান আছে কিনা, বা কি চিন্তা করতেছে? আমি চিন্তা করছি ভাই, আমার প্ল্যান তো আসলে আমি প্ল্যান করতেই পারি না। আমি একটা প্ল্যান করি, আল্লাহ তার থেকে এমন এক প্ল্যান করে যে কোত্থেকে কি হয়ে যায়। আমি 2 বছর আগে প্ল্যান করছিলাম যে আমি এখানে বসে আপনার সাথে কথা বলবো ভাই, মানে সুবহানাল্লাহ। সেম, আমিও চিন্তা করি না মানে আল্লাহ আমার আমার যেটা করছি আরো ভালো প্ল্যান দিই মানে প্লিজ। মানে আসলে প্ল্যান যে আমি করবো, আমি প্ল্যান করতেই জানি না। তো আসলে যেটা বলতেছিলাম যে তখন একরকম চিন্তা করছি, এখন প্ল্যান করি, দেখা গেছে যে একটু নিজে নিজে লেখালেখি করে, আচ্ছা আমার কি প্ল্যান, আচ্ছা আমার কি মিশন, কি আমার ভিশন কি, দেখা যায় আবার এটা এডিট হয়, আবার কারেকশন হয়, এটা হয় ওইটা হয়। তা আলহামদুলিল্লাহ দিনের সাথে তো অবশ্যই দিনই একটা কমিউনিটি আলহামদুলিল্লাহ গড়ে উঠছে। আমরা যেরকম মিরপুর ডিএইচএসে যারা যদি কেউ থেকে থাকে তাদেরকে বলবো, আমরা প্রত্যেক শনিবার করে হালাকা অনুষ্ঠান করি, এক একজন এক এক দিনের বাসায় হালাকা করি, আলোচনা হয়, দিনই আলোচনা হয়। এটা যেরকম ইনশাল্লাহ কন্টিনিউ করার ইচ্ছা আছে। পাশাপাশি প্রফেশনাল লাইফে আরো এক্সেল করতে চাই। আহ আর অনেক কিছু হয়তো বা হবে, এখন আসলে আমার প্ল্যান করে আমি আসলে বলতে পারি না। তবে আমার ইনশাল্লাহ আরো কিছু নিয়ত আছে, যেরকম হজ করতে চাই ফ্যামিলি সহ। আরো ইনশাল্লাহ আল্লাহ যখন কবুল করে, আল্লাহ যখন রাখবেন নসিবে, হজ করার প্ল্যান আছে ইনশাল্লাহ। ফ্যামিলি যেন আরো বেশি খেদমত করতে পারি সেটার প্ল্যান আছে। একজন ভালো সান হইতে চাই, একজন ভালো হাজবেন্ড হইতে চাই, একজন ভালো ফ্রেন্ড হইতে চাই, একজন দিন শেষে ভালো মুসলিম হইতে চাই। মানে আসলে মানে ব্রডার সেন্সে একটা মানে অবজেক্টিভ এরকম হতে পারে যে একজন ভালো মুসলিম হতে চায়। জি জি, জান্নাতে যেতে চাই এবং বেশি বেশি মানুষজনকে জান্নাতে নিয়ে যেতে চাই, এটাই বলতেছিলাম। আমার কাছে মনে হয় একটা ভালো মুসলিমের মানে একটা ভালো মুসলিমের আশেপাশে সবাই থাকতে চাবে এবং সবাই বেনিফিটেড হবে। একজন যদি প্রপার ভালো মুসলিম হয়, মানে যে সে অ্যাকচুয়ালি ফলো করতেছে দিনটা, সে আসলে কেয়ারিং, রেসপন্সিবল এবং লাভিং, সে নলেজ আছে, সে মানুষকে হেল্প করতে চায়, এরকম মানুষের আশেপাশে কে থাকতে চাবে না? আরেকটা প্ল্যান আছে ভাই, হ্যাঁ। ভুলে গেছিলাম এটা বলতে, এখন বলে দিই। আর একটু বেশি বেশি করে কুরআন সুন্নাহকে একটু আঁকড়ে ধরতে চাই আর কি। মানে এটা একটা, এই জায়গাটা যেন আল্লাহ কবুল করে। হ্যাঁ, আল্লাহ আমিন, আমিন। সবাইকে কবুল করুন। না, এটাই আসলে ওই আমাদের লাইফটা একটা নির্দিষ্ট কোর্সে চালানো হয়, এটা ইসলামের পথে যাতে হয়। হ্যাঁ, আমার ফিউচার আসলে আমরা যেই পজিশনে আছি, এন্ডটা কেমন হবে, শেষ ভালো মানে সব ভালো শেষ ভালো যা সব ভালো তার, এরকম একটা কথা আছে আর কি। আমাদের মৃত্যুটা যাতে কালেমার উপর হয়, হ্যাঁ। মানে দিন পালন করতেছি, দিনের উপরে আছি, এরকম অবস্থায় হয়, এটার জন্য দোয়া করে যাওয়া। আসলে ওই আল্লাহ তাআলা কোরআনে দোয়াও শিখিয়ে দিয়েছেন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটাই আর কি। আসলে এই আমাদেরও যে দা টার্নিং পয়েন্ট, এর যেটা উদ্দেশ্য যে অনেক মানুষজন আছে এরকম মানে গুনাহে নিমজ্জিত আছে, বিভিন্ন মানে আমরা যেটা বলছি দা ভেরি লো, অনেক ডিপ গুনাহের মধ্যে নিমজ্জিত থাকতে পারে, কেউ অল্প থাকতে পারে, কেউ হয়তো ভালো ভাবে চলতেছে। তো তাদের মানে আল্লাহ তাআলা কিন্তু সবার জন্য ডোর ওপেন রাখছেন। মানে এরকম ইয়া হবে না যে আমি তো গুনায় লেভেল 7-এ চলে গেছি, এখন মনে হয় লেভেল 2 এর পরে আর দিনে আসা যায় না। আমি তো মানে শয়তান এটা মানুষকে দেয় যে রাইট, তুমি আর আসতে পারবে না দিনের মধ্যে। আরে তুই এত খারাপ কাজ হ্যাঁ। করছিস, এত গুনাহ করছিস, তোর আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, তোর তো মাফই করবে না, এটা ইয়া। এইটা কিন্তু অ্যাকচুয়ালি উল্টা আল্লাহর আর রহমান আর রহিম ক্যারেক্টারিস্টিকটাকে ডিনাই করলো সে। কোয়ালিফাই করে দিল। মানে এটা নালিফাই করতেছে। হ্যাঁ। ওই যে ভাই যে আয়াতটা আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বিরব্বিকাল কারীম, হ্যাঁ। যে তুমি তো তোমাকে কে মিসলিড করছে যে আল্লাহ তাআলা মাফ করবে না তোমাকে? হ্যাঁ। মাফ তো ভাই সবাই করবে, বাবা মাও মাফ করে দেয়। বাবা মা যদি মাফ করতে পারে, আল্লাহ তাআলা তো তার আরো আগে মাফ করবে না, সেটা ইনশাআল্লাহ। ওই দৃঢ়তা হ্যাঁ, থাকতে হবে। এটাই, মানে এটা আমি সবার কাছে Turning ইয়া point করতে যে এর জন্য সবার হয়তো কিন্তু মানে আমরা অনেক মানে হতাশার মধ্যে থাকতে পারি, অনেক বিপদ আপদ, অনেক মানে লো হিট করতে পারি আমরা, যে তারপর ফিরে আসার সময় শেষ হয়ে যায়নি। হ্যাঁ, নিরে ফেরার সময় এখনো শেষ হয়ে যায়নি, দরজা সবসময় খোলা আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মানে এই আয়াতটা মানে যখন পড়ি তখন যেটা বলে গুজ বাম্পস, এরকম অবস্থা তৈরি হয় যে আল্লাহ তাআলা বলতেছেন সম্ভবত সূরা জুমারে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। নিরাশ হয় না। হ্যাঁ,
ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, এটা যেটা হিট করার বিষয় আর কি, যে আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। মানে এটা আমরা মানে আল্লাহ কিভাবে সম্বোধন করতেছে দেখেন, যে এই আমার বান্দা, আমরা নর্মালি একটা মানুষ যখন অবাধ্য হয়, মানে সে নাফরমান বান্দা, এটা কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছে না, বা তার প্রিয় বান্দাদের উদ্দেশ্য করে বলতেছে না, এটা সব অ্যাজ এ হোল। হ্যাঁ অ্যাজ এ হোল। জেনারেল। আর মানে যার পরে সম্বোধন থেকে বুঝে এটা তার নাফরমান বান্দাদের, গুনাহগারদের বলতেছে। ইভেন কোন তাফসীরে লেখে যে কাফির মুশরিকদেরও সম্বোধন করে বলতেছে, কিন্তু বলতেছে যে ইয়া ইবাদি, আমার বান্দা। মানে আমরা তো ইভেন নিজের বাচ্চা যখন অবাধ্যতা করে বলে, মানে ভাষা অন্যরকম হয়ে যায়, তুই তো করে করা শুরু করি, এরকম অবস্থা। তো তারপর আল্লাহ কত মানে দরদ দিয়ে রাখতেছেন যে তুমি অনেক গুনাহ করছো, আমি জানি তুমি অনেক নাফরমানি করছো, অনেক মানে এটা কি বলে, যা আমি করতে নিষেধ করছি তুমি সেটা বেশি বেশি করে করছো, কিন্তু আমার রহমত থেকে তুমি নিরাশ হবে না, একবার ফিরে আসো। হ্যাঁ, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে প্রস্তুত আছি। এটা আসলে মানে এমন একটা আশ্বাস, এটা মানে আপনার জাস্ট একটা মানে একটা কাজের অপেক্ষায় আছেন আল্লাহ তালা। আল্লাহ তালার কাছে গিয়ে বলবেন যে আল্লাহ আমার অনেক ভুল হয়ে গেছে, আমি একটা জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার এই মাফ করে দেন আল্লাহ। হ্যাঁ, মন থেকে অন্তর থেকে তবাটা করবেন, আল্লাহ তালার পথে ফিরে আসবেন। আল্লাহ তালা মানে কোনো ব্যক্তি এরকম বলবে না যে আপনার সবকিছু ভুলে টোটালি মাফ করে দিবেন, এটা হবে না। কিন্তু আল্লাহ তালা এটা করে মানে করবেন যে যা গুনাহ আছে বান্দা তোমার সব মাফ করে দিব। ইরেজ আবার রিপ্লেস উইথ ভালো হ্যাঁ, নেকি দিয়েও রিপ্লেস মানে করে দিবে। এটা একবারে একটা- ফ্রেশ স্টার্ট। তো এই জন্য আমরা যারা মানে মনে করতেছি দিনের পথে আসা আমার জন্য ডিফিকাল্ট হবে, আমি আসবো কি আসবো না, আমরা এই মানে কনফিউশনটা ঝেড়ে ফেলতে পারি। নাম কি সেই জান্নাতের বাসে সিট পাবো নাকি না, হ্যাঁ হ্যাঁ, এই আর কি। কনফিউশনটা ঝেড়ে ফেলতে পারি, আমরা দিনের পথে চলে আসি। আমরা এই হুম। সুইট জার্নি যেটা আমরা কিছুটা ফিল করতেছি, এই এই স্বাদটা আমরা চাই যে সবাই ফিল করুক, ঠিক না ভাই? ইনশাআল্লাহ। Absolutely. ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও দিনের উপর ইস্তেকামাত রাখুন, জান্নাতে একসাথে এরকম হওয়ার, এরকম মজলিস কায়েম করার তৌফিক দান করুন। আমি আচ্ছা ভাই, এখানে আমার মাথায় যেটা আসলো যে আমরা তো মানে টার্নিং পয়েন্ট নিজেদের জীবনের টুকটাক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। মানে এরকম কি হতে পারে কিনা, আমাদের তো শুধু আমাদের তো স্টোরি না, আরো অনেকের স্টোরি আছে, সবার স্টোরিগুলা মানে কিছু সব স্টোরি থেকে কিছু না কিছু লার্নিংস আছে, অডিয়েন্স কিছু না কিছু শিখতে পারবে। তো আমরা কি এরকম কিছু করতে পারি কিনা যে আমরা মানুষের স্টোরিগুলো শুনলাম, এটা মানে ধারাবাহিক কোনো একটা সিরিজ আমরা চালু করতে পারি কিনা? ডেফিনেটলি আমার তো মনে হয় যে এরকম কিছু করা উচিত। এবং হবে কি, আসলে ওই গল্পগুলো বলতে আসবে যখন ওনারা আরেকটা কমিউনিটি পাবেন, এই যে আমাদেরকে সবাইকে পাবেন, ক্যামেরার পিছনে অনেকগুলো মানুষ আছে না এখানে, জি জি। ওনাদেরকে পাবেন, বা হুম। আমরা আছি, হুম। বা এই যে কমিউনিটি যেটা বলছেন যেটা খুবই দরকার, হ্যাঁ সেটা সেটা নতুন একটা- দিনে ফেরা হ্যাঁ। মানুষরা পাবে, এবং আমাদেরও It's like দরকার new- তাদেরকে। হ্যাঁ হ্যাঁ। It's like new type of friend request. এরকম একটা আছে। এখানে আসলে এটাই। সবার একটা ইয়ে আছে, মানে সবার যে স্ট্রাগলটা আছে, হুম। আমাদের মনে হয় আমাদের স্ট্রাগলের থেকে হয়তো আরো বেশি স্ট্রাগল কারো আছে, ডেফিনেটলি হ্যাঁ অফকোর্স আছে। এক একজনের তো আসলে মিশন এক একটা, এক একটা আল্লাহ তো এক একজনকে এক একটা মিশন দিয়ে পাঠাইছেন। হুম। সবাই হয়তো বা একভাবে হিট করে নাই সবার, যেটা বলছিলাম। Absolutely. আমরা এটা করতে চাই। না, সেটাই সেটাই, মানে আমরা তাদেরকে বুঝতে দিই যে মানে ইউ আর নট অ্যালোন, আমরা আছি তোমাদের হ্যাঁ, সাথে। সেটাই হ্যাঁ। ইউ গাইস আর ওয়েলকাম। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। এরকম তো করতে পারি যে অডিয়েন্স যারা আছে, যারা দেখতেছেন, তাদেরকে আমরা হুম। বলতে পারি যে আপনাদের গল্পগুলা যদি আপনার আমাদেরকে শেয়ার করেন, জি তাহলে হয়তো বা ওনারাও আসলে ওনাদের গল্পগুলো শেয়ার হ্যাঁ, আমরা শুনলাম, আমরা আলোচনা করলাম। এটা এটা খুবই খুবই ভালো Absolutely. হবে ইনশাআল্লাহ। বিকজ টার্নিং পয়েন্ট নিয়ে আমরা যেটা বলতেছিলাম, এই টার্নিং পয়েন্টটা কিন্তু একটা সার্টেন একটা ধাক্কায় আসে না, বিভিন্ন ধাক্কায় আসে, এবং সবার জানা দরকার। আমরা আমরা চাই সবার মধ্যে একটা আস মোমেন্ট ক্রিয়েট করতে চাই, আমার তো এটা হয়েছিল, And তখনই সে রিয়েলাইজ করবে যে জিঙ্কস, যে ওই জিঙ্কস, আমি তো একা না, আমি একা না, হ্যাঁ। তাহলে ও আছে আমার সাথে, মানে আমি একা। যেমন তামিমের যেটা ফিল হয়েছিল, আমার যেটা ফিল হয় এককালে হয়েছিল যে আমি তো একা, আমার দিনের জানিতে আমার আশেপাশে কেউ নাই লোকজন। তা এই যে এইটা যখন হয়, তা এখানে কিন্তু তখন তারাও জানতে পারবে যে ও, আমার মতো তো আরো এরকম লোকজন আছে। কারণ সবাই দেখে একদম পলিশড দিনে চলে গেছে, তারা সামনে আসছে, তারপরে দেখছে বা সামনে। তাদেরকে দেখতেছে। হ্যাঁ। কিন্তু আমরা তো ওয়ার্ক ইন প্রোগ্রেস, হুম। যেমন আমি পার্সোনালি বলবো। জি জি অবশ্যই। আর এটা ওই যে রিমেম্বার, ওই যে টার্নিং পয়েন্ট ততক্ষণ আসবে না যতক্ষণ এটাই আমি চিন্তা করছিলাম যে আসলে ভাই আমরা যে আজকে টার্নিং পয়েন্ট Point, কথা জি। বললাম, তো এই টার্নিং পয়েন্টটা কিন্তু কখনোই আসবে না যতক্ষণ না পর্যন্ত ফ্রেন্ড বা ফ্যামিলি বা রিলেটিভ যখন জিজ্ঞেস করবে যে এই কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রাখছো কেন, দাঁড়িয়ে কেমন দেখা যায়,
এই কথাটা যতক্ষণ না পর্যন্ত আমি ওন করতে পারবো, একজন মুসলিম হিসেবে যতক্ষণ না পর্যন্ত আমি নিজে প্রাউড হব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আমার টার্নিং পয়েন্ট আসতেছে না, মিসিং। হ্যাঁ হ্যাঁ মানে আমি যখন আমার ফ্রেন্ডকে বলবো যে দোস্ত এটা তো আসলে দিস আর সুন্নাহ, এবং তা অনলি সুন্নাহ যেটা আমি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো, আর বাকি কোনো সুন্নাহ মেসওয়াক কাতর এগুলো তো আমি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো না। দিস দ্য অনলি সুন্নাহ যেটা আমি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো। তুই এরকম আর কোনো সুন্নাহর খোঁজ পেলে আমাকে দিস তো, এটা তো দোস্ত আমি কাটতে চাই না, এটা আমি রাখতেই চাই। আই লাভ দিস, দিস দ্য সুন্নাহ। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু কিপ দিস, আর তাই আমি এটা রাখি, আমি ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য। এইটা যখন আমি বলতে পারবো আমার ফ্রেন্ডকে, আমার ফ্যামিলিকে বুঝায় সুন্দর হিকমতের সাথে, তখন মনে হয় আমাদের টার্নিং পয়েন্ট আসতে পারে। এন্ড এইটা আসলে ওন আপ করতে হবে আমাদেরকে, না হলে টার্নিং পয়েন্ট And সমস্ত অ্যাকশন গুলাকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডিফেন্ড করতে হবে, যেরকম টাকনোর উপরে প্যান্ট পরা, বা জামাতে সলাত আদায় করা, অথবা আমি কোরআন তেলাওয়াত করতেছি, অথবা সার্টেন ভাবে চলার চেষ্টা করতেছি, নিট এন্ড ক্লিন ভাবে, এইটা সেটা। তো এই বিষয়গুলো কিন্তু আসলে ওন করতে হবে, যেটা বললাম না, মানে আপনি তো একটা জিনিসকে যখন ভালোবাসবেন, আপনি কিন্তু ওটা নিয়ে প্রাউড হবেন। মানুষ কত কিছু নিয়ে প্রাউড, আমার অমুকের একটা সাইন করা অটোগ্রাফ আছে, এই আছে সে আছে। আমাদের হওয়া উচিত টার্নিং পয়েন্ট হবে যে আই এম প্রাউড যে আমার লাইফে এই টার্নিং পয়েন্ট হয়েছে। আমরা ইসলাম নিয়ে প্রাউড। একটা মুভমেন্ট করা দরকার যে হ্যাশট্যাগ টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ। মানুষের লাইফের সব থেকে বড় আমার মনে হয় হাইলাইট হবে সারা জীবনে এটাই, যে এই মোমেন্টে আমার টার্নিং পয়েন্ট হয়েছে। আর আমরা টার্নিং পয়েন্টটাকে হাইলাইট করতে চাই, বিকজ আরেকজনের টার্নিং পয়েন্ট দেখে আরেকজনের, আরো 1 জন 2 জন 10 জন 100 জনের টার্নিং পয়েন্টটা, যে যেটাকে বলি আমরা ক্যাটালাইটিক বা ক্যাটালিস্টিক এফেক্ট আর কি, একটা মানে একটা জিনিসটা খুব ইয়ে হয়ে যাবে, কি বলে, মানে একটা প্রভাবে আরেকটা হতে থাকবে আর কি। একটা প্রভাবিত হবে। হ্যাঁ, জি। তো আমরা দেখতে পারি যে যাতে একজনের থেকে একটা চেইন রিঅ্যাকশন ক্রিয়েট হয়। আমরা এরকম একটা ক্যাম্পেইন করতে পারি যে হ্যাশট্যাগ টার্নিং পয়েন্ট, হ্যাশট্যাগ টার্নিং পয়েন্ট দিয়ে মাই টার্নিং পয়েন্ট, মাই টার্নিং পয়েন্ট, এরকম দিয়ে মানুষ নিজের Absolutely. স্টোরিটা শেয়ার করলো। এভাবে মানে একটা বড় কমিউনিটি এঙ্গেজ হবে ইনশাআল্লাহ, আশা করি। এবং মানে এটা আমরা দেখিয়ে দিতে চাই যে মানে ইসলাম নিয়ে আমরা কোনো এরকম লুকোছাপার মধ্যে নাই। উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম, ইসলামকে আমরা ওন করি। এটা আসলে এই মেন্টালিটিটা সবার মধ্যে থাকা দরকার। অ্যাবসলিউটলি। আর এই যে কোনো রকমের হীনমন্যতা বা ওই যেটা বললাম না, এই ফাইটটুকু তো দিতে হবে ভাই। আমি দাঁড়িয়ে রাখছি, আমার ভালো লাগছে, দ্যাটস ইট। তার মানে আমি টার্নিং পয়েন্ট পার হয়ে ওই যে আমার ভিতরের যে ছোট ছোট জিহাদগুলো আমি ডেইলি করতেছি, ওই জিহাদগুলো থেকে আমি একটা পয়েন্ট 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এরকম করে করে না যাবে লেভেল ইনফিনিটি। সুবহানাল্লাহ। ইমান এখন তো আলহামদুলিল্লাহ তাও ইমাম সাহেবরা জুমার খুতবার মধ্যে জিহাদ নিয়ে কথা বলতে পারে। আগে তো সেই বাক স্বাধীনতাও ছিল না, আমরাও এত ওপেনলি মনে হয় না কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ অনেক কনসেপ্ট গুলো, ইসলামের যে সুন্দর সুন্দর কনসেপ্ট গুলো, এগুলো ক্লিয়ার হচ্ছে মানুষের কাছে। যত সময় যাবে আমার মনে হয় আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। বাকি তো আমাদেরও অনেক দায়িত্ব আছে। জি, আমাদের মানে ইসলাম এজ এ হোল জীবন ব্যবস্থা, এইটা যে সবার জন্য জরুরি, আমাদের এটা সমাজে এস্টাবলিশ করতে হবে যে তোমার জন্য তুমি একটা লাইফস্টাইল ফলো করো, ইসলাম আরেকটা লাইফস্টাইল প্রপোজ করে, দেখো দিস ইজ বেটার, আই এম অফারিং ইউ সামথিং বেটার। ইসলামের এই লাইফস্টাইলে চলে আসো, ইউ আর নট অ্যালোন, আমরা আছি, আমরা এই লাইফস্টাইল ফলো করতেছি এবং সি উই আর গুড, মানে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এন্ড ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যালোন। তোমার যদি ফাইট করা লাগে, তুমি যদি প্যারায় আসো, শেয়ার করা লাগে, আমরা আছি শোনার জন্য। আরেকটা চ্যালেঞ্জ আমি শেষ হ্যাঁ। মানে হয়ে যাচ্ছে, আমি না এই কথাটা বলার লোভ সামলাতে পারছি না বলেন ভাই। সেটা হচ্ছে, একটা চ্যালেঞ্জ হচ্ছে যে দিনে ফেরার ক্ষেত্রে এটা মনে হয় অনেকে মনে করে যে না দাড়ি টুপি জুব্বা কেমন লাগে। তো এই জায়গাতে আসলে আমরাও বলতে চাই যে টার্নিং পয়েন্টের ক্ষেত্রে এই দাড়ি টুপি জুব্বা বলে যারা নাক ছিটকাচ্ছে, সেটা দেখে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইটা তো পার্ট অফ আওয়ার লাইফ। এই যে ওন আপ করার যে কথাটা, ওন আপ করার কথা, আমার অনেক ফ্রেন্ড আমাকে বলে এই কি রেখে তো পরিস কেন, এত এরকম যে পরিস কেন, যুবা পরে কিন্তু এখানে আসিস না, সবাই অকওয়ার্ড হয়ে যাবে, বা মানে আই ডু নট কেয়ার অ্যাকচুয়ালি। না বাট এটা এখন ট্রেন্ড, এটা কিন্তু জুব্বা পরাটা এখন ট্রেন্ড হয়ে গেছে। বিকজ এটা কেন আমি আর পড়তে ভালোবাসি বা কেন অন করি, বিকজ ধরেন ভাইয়া একটা টি শার্ট পরলাম বা একটা পোলো টি শার্ট লেটসে পরলাম, আমি যখন সালাত পড়তে যাচ্ছি আমার পিছন দিয়ে ভাইয়া মানে সতরটাতে বের হয়ে যাচ্ছে, আমার সতর থাকতেছে না। তা আমি তো আসলে ওটা এফোর্ড করতে পারতেছি না যখন আমার দিনে 5 বার সালাত আদায় করতেছে, এই জন্য আমি একটু লম্বা কাপড় পরতেছি। বাট উই লুক কুল, উই অল লুক কুল, মানে নট নেসেসারিলি যে দাড়ি টুপি মানে তোমাকে মানে খ্যাত হয়ে যেতে হবে, খ্যাত হয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এই যে আমরা কুল আলাপ আলোচনা করতেছি এখানে, মানে সমস্যা নেই। ইসলামের পথে আসা এটাই এখন কুল। এক্স্যাক্টলি, Right. স্মার্ট, এটা স্মার্ট।
আচ্ছা, এখানে ওই একটা কথা বলার আমিও লোভ সামলাতে পারছি না, যে অ্যাটায়ার নিয়ে আমরা আলোচনা করছিলাম যে অ্যাটায়ার কেন গুরুত্বপূর্ণ কেন? এই অ্যাটায়ার আপনাকে একটা ইনভিজিবল শিল্ড দিবে। Exact. হ্যাঁ, ধরেন আপনি নর্মাল পোশাক আশাকে এক জায়গায় যাচ্ছেন, যেখানে মানে একটা মানে গুনাহ করার আপনার চান্স আছে, হ্যাঁ, কিন্তু সেম জায়গায় আপনি দাড়ি টুপি নিয়ে জুব্বা নিয়ে যাচ্ছেন, ওখানে ওই গুনাহটা করতে আপনার একটা ইনভিজিবল একটা শিল্ড থাকবে, যে আপনি এটা করতে পারবেন না। এক জায়গায় কনসার্ট হচ্ছে বা সামথিং, আপনি গিয়ে ওখানে 10 মিনিট পার্টিসিপেট করে আসতে পারবেন না, আপনার এটা মানে 10 মিনিট হেডব্যাং আসতে পারবো হেডব্যাং করে আসতে পারবেন না। হ্যাঁ, আপনার মানে পোশাক আপনাকে বাঁচাবে, আচ্ছা এইভাবে আমি যাই কেমন দেখা যায়, মানে এটা আপনাকে অনেক পটেনশিয়াল গুণা থেকে এই মানে সেভ করে রাখবে। এই জন্য মানে অ্যাটায়ার চেঞ্জ, এটা মানে ভাই যেটা বলেন যে কেউ অনেকে হিন্দুমত, আহা দাড়ি টুপি মানে জুব্বা পাঞ্জাবিতে চলে যাব কেমন দেখা যায়, ভয় পাই অনেক। হ্যাঁ ভয় পায় অনেক। আমি এটাও এনজয় করি। হুম। ঠিক আছে, চলে গেছি কোন একটা জায়গায়, আমি মাঝে মাঝে কিফাও পড়ি, হ্যাঁ হ্যাঁ তো দেখে ভয় পেয়ে যায়, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার সেফ ফিল করে কখন জানেন, হুম। না না না, ও আগে গান গাইতো, ও নাটক করতো, তখন মনে হয় অচেনা, তাহলে ভালো। কিন্তু দাড়ি টুপি মানে হচ্ছে যে মানে এই যে একটা ট্যাগ হ্যাঁ হয়ে গেছে, মানে- জায়গা থেকে আমরা অনেকটা বের হয়ে আসতেছি আলহামদুলিল্লাহ। আমরা এখন জি মানে উই আর স্পিকিং আপ আলহামদুলিল্লাহ, যে জায়গা থেকে ইনশাল্লাহ আরো বের হয়ে আসবে, সবার কনসেপ্ট ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবে, ইনশাল্লাহ আমরা এরকম আরো স্টোরি শুনবো ইনশাল্লাহ, আরো অনেক অনেক টার্নিং পয়েন্টস আর কি ইনশাল্লাহ। টার্নিং পয়েন্টস জানবো ইনশাল্লাহ। সো আমরা কিন্তু তাহলে আশায় আছি আরো টার্নিং পয়েন্ট স্টোরি শোনার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাই একটা মুভমেন্ট ক্রিয়েট করতে, দ্যাট ইজ #টার্নিং পয়েন্ট। ইনশাল্লাহ। ইনশাল্লাহ।